হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো, বৃত্ত অধ্যায়ের 2 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই বলো, কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে তোমাদের? ইতিমধ্যেই আমরা বৃত্ত অধ্যায়ের প্রথম ক্লাসটা করে ফেলছি। আজকে আমাদের 2 নম্বর লেকচার। তো সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো। ওকে, ফাইন ফাইন ফাইন। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? নমস্কার। আদিত্য পাল, জান্নাতুল ফেরদৌস, স্নেহা, মাহমুদুল, পরিতোষ, নমস্কার। জয়দীপ, ভালো আছি। তুমি কেমন আছো? আতিফ, ঝুম চাকমা, বাহারুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। সানিয়া, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের বৃত্ত অধ্যায়ের 2 নম্বর লেকচার। তো আমি ধরে নিচ্ছি যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো, সবাই প্রথম ক্লাসটা করে আসছো। এই করে আসছো? প্রথম ক্লাসটা করা না থাকলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। সবাই প্রথম ক্লাসের লেকচার শিটটা রিভিশন দিয়ে আসছো? তোমাদেরকে যে বলে দিছিলাম যে আজকের ক্লাসটা শুরু হওয়ার আগে গত ক্লাসের ক্লাস নোটটা রিভিশন দিয়ে আসছো? আশা করি দিয়ে আসছো। যদি দিয়ে না এসে থাকো, নিজের গালে নিজে 2টা থাপ্পড় দিয়ে ডান কমেন্ট করো। যারা আজকে ক্লাসের শুরুতে রিভিশন দিয়ে আসো নাই, তোমরা নিজের গালে নিজে 2টা থাপ্পড় দাও। থাপ্পড় দিয়ে কমেন্টে লিখো ডান। হ্যাঁ, ভেরি গুড। এই যে মুক্তাদির লিখে বলছে ডান, ঝুম চাকমা লিখে বলছে ডান, ভেরি গুড। বিজয় ঘোষ ডান, ভেরি গুড। গুড, জোরে থাপ্পড় দিও। ওকে, তো আজকে ক্লাসটা বুঝতে হইলে কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো করা থাকা লাগবে। আগের ক্লাসগুলো বলতে একটা ক্লাসই তো হয়েছে। আগের ক্লাসটা করা থাকলে আজকের ক্লাসটা একদম পানি ভাত মনে হবে। তো একটু রিভিউ করে নিই। তোমাদের মনে আছে যে কোনো বৃত্তের কেন্দ্র যদি হয় মূলবিন্দু এবং ব্যাসার্ধ যদি হয় এ, তাহলে সেই বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। মনে আছে? একটু দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এরপর যদি কোনো বৃত্তের কেন্দ্র হয় এইচ কমা কে এবং ব্যাসার্ধ হয় এ, তাহলে তার সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। মনে আছে? ওকে, ফাইন ফাইন ফাইন। তারপরে বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্যগুলা মনে আছে? মনে আছে? মনে আছে যে বৃত্তের সাধারণ সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হয় পরস্পর সমান। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হয় পরস্পর সমান। পরস্পর সমান মানে হয় দুইটাই 1, অথবা দুইটাই 2, অথবা দুইটাই 3, এরকম। আর যখন এই সমীকরণটাকে আমরা আদর্শ সমীকরণ বলি, দেখো আদর্শ সমীকরণ, তখন সহগগুলো অবশ্যই কত হইতে হয় বলো? কত? আমরা যে কেন্দ্র ব্যাসার্ধ বাইর করি, আমরা কিন্তু একদম আদর্শ ফরম্যাট, যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ 1। মনে আছে? একদম আদর্শ ফরম্যাট, যেটা মানে যেই ফরম্যাট থেকে আমরা কেন্দ্র ব্যাসার্ধ বাইর করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখানে অবশ্যই সহগ কত হইতে হবে? 1 হইতে হবে। কত হইতে হবে? 1। যদি 1 না হয়, ধরো এক্স স্কোয়ারের সহগ 2, ওয়াই স্কোয়ারের সহগ 2, সেটাকে আমরা বৃত্তের সমীকরণ বলবো, কিন্তু আদর্শ সমীকরণ বলবো না। বুঝতে পারছো? তোমাদেরকে এই জিনিসটা মনে আছে যে কেন্দ্র ব্যাসার্ধ বাইর করার আগে অবশ্যই সমীকরণটাকে এই আদর্শ ফরম্যাটে নিতে হয়। কার কার মনে আছে? এই ভুলটা কিন্তু অনেকেই করবে। তোমরা কি আর করবা বলো? ধরো পরীক্ষায় এমন একটা বৃত্ত দিছে যে এক্স স্কোয়ারের সহগ 2, ওয়াই স্কোয়ারের সহগ 2, তুমি কি আগেই কেন্দ্র ব্যাসার্ধ বাইর করে ফেলবা? না, আগে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। মনে থাকবে? আগে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, মানে আদর্শ ফরম্যাটে নিতে হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 বানায় নিতে হবে। ঠিক আছে? ওকে, ফাইন। তারপরে এই জিনিসগুলো তোমাদের মনে আছে? একটু দেখো, গত ক্লাসে পড়ছি এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার ব্যাসার্ধ এ। সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান স্কোয়ার। বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের কোটি। ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের ভুজের সমান। আর উভয় অক্ষকে স্পর্শ করলে দুইটারই সমান। এই মনে আছে? একটু দেখো, মনে আছে? মনে আছে? শেষ। তাহলে গত ক্লাসে জিনিসগুলো আমরা একটু শুরুতে রিক্যাপ করে নিলাম। ঠিক আছে, রিক্যাপ করে নিলাম। এরপরে দেখো এই জিনিসটা, এই যে
বৃত্তের সাধারণ বা আদর্শ সমীকরণ, যেটা আমরা শোনো আমরা সাধারণ সমীকরণ বলতেই আদর্শ সমীকরণকে বুঝি, নর্মালি বৃত্তের সাধারণ সমীকরণকেই আদর্শ সমীকরণ বলে, একই কথা। জাস্ট এই জিনিসটা মনে রাখবা, আদর্শ ফরম্যাটে বা সাধারণ ফরম্যাটে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ 1 হইতে হয়, বাট বৃত্তের সমীকরণ হওয়ার জন্য 1 হইতে হবে ম্যান্ডেটরি না, দুইটা সহগ সমান হইলেই বৃত্ত হবে, দুইটার সহগ 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, সমান হইলেই হবে। বাট সাধারণ ফরম্যাট বা আদর্শ সমীকরণে অবশ্যই 1 হবে, এক্স স্কয়ারের সহগ 1, ওয়াই স্কয়ারের সহগ 1। এবং এই যে কেন্দ্র ব্যাসার্ধ মুখস্থ হইছিল, বলছিলাম একদম টুডস্ত মুখস্থ। এই যে বৃত্তের সাধারণ সমীকরণ বা আদর্শ সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, এই সমীকরণের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ এবং ব্যাসার্ধ রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। মনে আছে? গুড, মনে আছে, শেষ। তাহলে এইবার বলো তো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কি হবে? আগে বলো কেন্দ্র কত দেখি, কয়জন পারে? এই বৃত্তের কেন্দ্র বলো, এই বৃত্তের কেন্দ্র কত? সবাই কমেন্ট করো দেখি কয়জন পারে। বলো এটা কি আদর্শ ফরম্যাটে আছে বা সাধারণ সমীকরণের ফরম্যাটে আছে? সাধারণ সমীকরণের ফরম্যাটে নাই, এক পাশে নিতে হবে, আগে সবকিছুকে এক পাশে নিতে হবে, ডান পাশে নিতে হবে 0। ফরম্যাটটা ছিল এরকম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। তাহলে আগে সবকিছুকে এক পাশে নিতে হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 24x মাইনাস 10y হয়ে যাবে মাইনাসে প্লাস 10y সমান 0। এই যে এটা হচ্ছে আদর্শ বা সাধারণ সমীকরণের ফরম্যাট। এইবার তুমি এটাকে x এর সহগকে -2 দিয়ে ভাগ করো, x এর সহগ -24 কে -2 দিয়ে ভাগ করলে মাইনাসে প্লাস 12, y এর সহগ +10 কে -2 দিয়ে ভাগ করলে -5। এই সবাই বুঝছো? সবাই বুঝছো? খুবই চমৎকার, ভেরি গুড। এরপরে ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ জি স্কয়ার, এটাকে স্কয়ার করে দিলে 144 প্লাস এফ স্কয়ার মাইনাস 5 কে স্কয়ার করে দিলে প্লাস 25 মাইনাস সি। এখানে তো সি নাই, দেখো সি নাই মানে 0, সি এর মান 0, তাহলে রুট ওভার অফ 169 মানে 13। বলো এটা কে কে পারছো? কেন্দ্র এবং ব্যাসার্ধ দুইটাই পারছো কে কে? তোমাদেরকে ভেরি গুড। আর যারা পারো নাই তোমাদেরকে আরেকটু মনোযোগী হইতে হবে। যারা এই দুইটাই পারছো ভেরি গুড, যারা পারো নাই মনোযোগী হইতে হবে। আগেই এখানে ক্যালকুলেশন করা যাবে না, আদর্শ ফরম্যাট বা সাধারণ সমীকরণের ফরম্যাটে আগে নিতে হবে, সবকিছু বাম পাশে এনে ডান পাশে 0 বানাইতে হবে, তারপরে কিন্তু তোমাকে ক্যালকুলেশনগুলো করতে হবে। ওকে, ফাইন। এইবার খেয়াল করে দেখো, ধরো কোন একটা বৃত্তের ব্যাসার্ধ 0, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 0 হয় তাহলে ওই বৃত্তের একটা স্পেশাল নাম আছে। কি নাম জানো? কোন বৃত্তের ব্যাসার্ধ 0 হইলে, ব্যাসার্ধ নাই, সেই বৃত্তকে বলে বিন্দু বৃত্ত। দেখো, যদি কোন বৃত্তের ব্যাসার্ধ হয় 0 তাহলে সেই বৃত্তকে কি বলে? বিন্দু বৃত্ত। আচ্ছা আমাকে বলো তো এটাকে বিন্দু বৃত্ত কেন বলে? ধরো একটা বৃত্তের কেন্দ্র আছে, এই যে ধরো কেন্দ্র একটা বিন্দু, কেন্দ্র তো একটা বিন্দু, তার কোনো ব্যাসার্ধ নাই, তাহলে এটা কি আসলে বৃত্ত হবে নাকি একটা বিন্দুই হবে বলো তো? ধরো একটা বৃত্তের কেন্দ্র তো অবশ্যই থাকা লাগবে, কেন্দ্র ছাড়া তো আর বৃত্ত হবে না। তো ধরো একটা বৃত্তের কেন্দ্র আছে কিন্তু ব্যাসার্ধ নাই, ব্যাসার্ধ 0, তাহলে সেটা আসলে ওই যে কেন্দ্রটা, সেই বিন্দুটাই একটা বৃত্ত আসলে। বুঝছো? যে কেন্দ্রটা মানে একটা বিন্দু, সেই বিন্দুটাকে এটা মনে মনে চিন্তা করো তো, একটা বিন্দুকে একটা বৃত্ত চিন্তা করা যায় না? একটা বিন্দুকেও একটা বৃত্ত চিন্তা করা যায়, যার কেন্দ্র সে নিজেই আর ব্যাসার্ধ 0। বুঝছো? এমসিকিউতে আসতে পারে, যে বৃত্তের ব্যাসার্ধ নাই মানে 0, ব্যাসার্ধ 0, সেই বৃত্তকে বলে বিন্দু বৃত্ত। তো সেই বিন্দুটা নিজেই নিজের কেন্দ্র, কিন্তু একটা তোমাকে যদি বিন্দু দিয়ে বলে এই বিন্দু বৃত্তের কেন্দ্র কত, সে নিজেই ওই বিন্দুটাই নিজের কেন্দ্র, শেষ। আচ্ছা এইবার বলো এই এমসিকিউটার অ্যান্সার কি হবে? সি এর মান কত হলে এই বৃত্তটি বিন্দু বৃত্ত হবে? বিন্দু বৃত্ত মানে ব্যাসার্ধ 0। করো, ব্যাসার্ধ মানে কি? এটা সাধারণ সমীকরণের ফরম্যাটে আছে, তাহলে রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এই ব্যাসার্ধ সমান 0 হবে। এইবার এটা সলভ করো, ব্যাসার্ধ 0 হলে বৃত্তটাকে বলে বিন্দু বৃত্ত। তো এই যে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি সমান 0। তাহলে এখানে দেখো জি এর মান কত, দেখো জি হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ,
এক্স এর সহগ 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। এফ, এফ হচ্ছে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগ -6, -6 কে 2 দিয়ে ভাগ করলে -3। আর সি এর মান কত? সি এর মান তো সি, সি এর জায়গায় সি নিজেই আছে। দেখো ভাইয়া এখানে খেয়াল করে দেখো, আমরা বের করতেছি কি শুধু জি শুধু এফ। এখানে কিন্তু ওই কেন্দ্রের মতো -জি -এফ বের করি নাই, মানে এখানে -2 দিয়ে ভাগ হবে না, কিন্তু শুধু 2 দিয়ে ভাগ করলেই হবে। কারণ শুধু জি কিংবা শুধু এফ বের করার বুদ্ধি হচ্ছে জাস্ট এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ। তো এখানে বসায় দাও, দেখো কি হয়। √ওভার জি স্কয়ার 4 কে হলে 16 প্লাস এফ স্কয়ার -3 কে হলে 9 মাইনাস সি সমান 0 স্কয়ার করে দাও 25, 25 মাইনাস সি, তাহলে সি সমান 25। এই সুন্দর বাচ্চা কে কে বুঝতে পারছো? জাস্ট তোমার এখানে এই জিনিসটা জানা লাগবে যে বিন্দুবৃত্ত মানে হচ্ছে ব্যাসার্ধ শূন্য। সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড। মজা লাগতেছে না বৃত্ত অধ্যায়টা? বলো, বৃত্ত অধ্যায়টা মজা লাগতেছে না? অনেক সুন্দর না? বৃত্ত অধ্যায়টা খুবই সহজ, খালি দেখতে থাকো, সব বুঝে যাবে। কে এর কোন মানের জন্য এই সমীকরণটি একটা বৃত্ত নির্দেশ করবে। দেখো কি নির্দেশ করবে? বৃত্ত। এই বৃত্ত নির্দেশ করার কন্ডিশনগুলো মনে আছে? একটু দেখাই নিয়ে আসি, দাঁড়াও। অনেকে হয়তো ভুলে গেছে, ভুলে নাই আশা করি, এত তাড়াতাড়ি তো ভুলে যাওয়ার কথা না। এই যে দেখো, এই দেখো, বৃত্ত নির্দেশ করার শর্ত এক্স এবং ওয়াই এর দ্বিঘাত হইতে হবে, মানে এক্স এর উপরে স্কয়ার, ওয়াই এর উপরে স্কয়ার থাকতে হবে। এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান হইতে হবে, এক্স ওয়াই সংবলিত পদ থাকবে না। এই তিনটা আমরা জানি। এবার আমাকে বলো, এখানে কি এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার আছে? বলো। দেখো, লেখা লাগবে না, কিছু লেখা লাগবে না। দেখো, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার আছে, আছে, আছে তো। এই যে এটাকে স্কয়ার করো, স্কয়ার করো, এটাকে স্কয়ার করলে কি হবে? শোনো, ধরো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। দেখো, এক্স কে স্কয়ার করলে এক্স স্কয়ার প্লাস মাইনাস ওয়াই কে স্কয়ার করলেও প্লাস হয়ে যাবে, 3 কে স্কয়ার 9 প্লাস। এই সূত্র মনে আছে? আর বাকিগুলো লিখলাম না। দেখো, তোমাদের মনে আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab। বাকিগুলো লিখলাম না, এইভাবে লিখে রাখি। এটা মনে আছে কার কার? বলো। প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। অনেকে হয়তো ভাবতে পারে, একটু শোনো, অনেকে হয়তো ভাবতে পারে যে এখানে এক্স এর সহগ +1, এক্স স্কয়ারের সহগ +1, ওয়াই স্কয়ারের সহগ -1। আসলে কি তাই? আচ্ছা বলো তো, এখানে কি ওয়াই স্কয়ারের সহগ -1? অনেকে কিন্তু ভুল ভাববে, এখানে কিন্তু দুইটার সহগই +1। দেখো, গুণ করে মানে স্কয়ার করে দাও, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, যেহেতু হোল স্কয়ার আছে মাইনাস ওয়াই কে স্কয়ার করে দিলে কিন্তু প্লাসই হয়ে যাবে। তার মানে এখানে খেয়াল করে দেখো, এক্স স্কয়ারও আছে, ওয়াই স্কয়ারও আছে, এবং এদের উভয়ের সহগই কি 1, উভয়ের সহগই 1। তাহলে বলো তো, এই প্রথম দুইটা কন্ডিশন কি মেনে চলছে? এই প্রথম দুইটা কন্ডিশন কি মেনে চলছে? একটু দেখো ছোট্ট বন্ধুরা, দেখো প্রথম দুটো কি মানছে? দেখো, এক্স স্কয়ারও আছে, ওয়াই স্কয়ারও আছে, এবং উভয়ের সহগই সমান। তাহলে দুইটা শর্ত মেনে চলছে। তাহলে বাকি রইল কে? বাকি রইল শুধু 3 নাম্বার। এখন আমাকে বলো, এতটুকু কাজ মনে মনে কে কে পারবা? যে ভাই এক্স এখানে স্কয়ার করলে এক্স স্কয়ারও আছে, ওয়াই স্কয়ারও আছে, এবং স্কয়ার করলে কিন্তু এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তার মানে এটা সহগ 1, এটা সহগ 1। আমাকে বলো, এই কাজটা মনে মনে কে কে করতে পারবা? যে এতটুকু জিনিস, যে প্রথম দুটো কন্ডিশন, বলো এটা কে কে মনে মনে পারবা? বলো তো। এইগুলা কি লিখে করার দরকার আছে? কিছু জিনিস এমসিকিউতে মনে মনে পারতে হবে যে ভাই প্রথম দুটো কন্ডিশন এখানে মেনে চলছে। এইবার এইখানে আসো, এইখানে আসো, দেখো গুণ করো তো, গুণ করো, দেখো গুণ করো, কে এক্স ওয়াই মাইনাস কে এক্স প্লাস 2y প্লাস 2y, এখানে কি -2। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখো, এখানে কি কে এক্স ওয়াই আছে না? কে এক্স ওয়াই আছে। এখন আমাকে বলো, এক্স ওয়াই সংবলিত পদ কি থাকতে পারবে এখানে? এই সমীকরণে এক্স ওয়াই সংবলিত পদ কি থাকতে পারবে? থাকতে পারবে না তো। এখন অনেকে বলতেছে ভাই কে এর মান কত হবে? 0 না। এখানে একটা জিনিস ব্যাপার আছে, এখানেও তো এক্স ওয়াই যুক্ত পদ আছে, এখানে এক্স ওয়াই যুক্ত পদ আছে না? একটু ভালো মতো শোনো, এখানেও কিন্তু আছে। একটু শোনো তোমরা, এই যে শুধু এখানে দেখে ভাবতেছো কে এর মান 0, 0 তো নাই। এটা না, এটা না, আমি তোমাকে একটু আগে বুঝাই। দেখো তো এখানে কিন্তু এই যে এক্স ওয়াই যুক্ত পদ আছে, এক্স ওয়াই যুক্ত পদ আছে, তো এটাকে সরাইতে হবে। এইবার তুমি একটা জিনিস দেখো, এখানেও একটা এক্স ওয়াই যুক্ত পদ আছে। পদটা কি বলো তো? মনে আছে 2 ইন্টু এ বি? দেখো এই যে এখানে খেয়াল করে দেখো, এখানে 2 ইন্টু এ ইন্টু বি এর জায়গায় কত আছে? -y। এই সূত্র মনে আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca।
তো দেখো এখানেও কিন্তু একটা পদ আসবে যে প্লাস টু এবি, যে প্লাস টু এবি প্লাস টু বিসি প্লাস টু সি এ। চিন্তা করো প্লাস টু ইন্টু এ, এর জায়গায় এক্স, বি এর জায়গায় মাইনাস ওয়াই। তাহলে খেয়াল করে দেখো এখানে আসবে মাইনাস টু এক্স ওয়াই। দেখো কি আসবে মাইনাস টু এক্স ওয়াই। দেখো এই জিনিসটা কে কে বুঝছো? দেখো যে এইখানে একটা পদ আসবে মাইনাস টু এক্স ওয়াই, আর এখানে আসবে কে এক্স ওয়াই। এটার সামনে চিহ্ন কি আছে? এটার সামনে চিহ্ন আছে প্লাস, সামনে কি এই যে প্লাস। এইবার আমাকে বলো এখান থেকে মনে মনে দেখো এখান থেকে আসবে মাইনাস টু এক্স ওয়াই, আর এখান থেকে প্লাস কে এক্স ওয়াই। এইবার আমাকে বলো কে এর মান কত হইলে এক্স ওয়াই ভ্যানিশ হবে? বলো ঠান্ডা মাথায়, অসুবিধা নাই, বুঝবা। আগে দেখো ভাইয়া এখান থেকে কিন্তু শোনো, আমি প্রথম দুইটা কন্ডিশন দেখাইছিলাম যে এই সমীকরণটা প্রথম দুইটা শর্ত মেনে চলতেছে, এক্স স্কোয়ারও আছে ওয়াই স্কোয়ারও আছে এবং এদের সহগ সমান। 3 নাম্বার শর্তটা মানাইতে হবে, তাইলে ম্যাথ শেষ। তো 3 নাম্বার শর্ত কি বলছিল? এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। তো খেয়াল করে দেখো এখানে একটা এক্স ওয়াই যুক্ত পদ আসবে এই সমীকরণটাকে ভাঙাইলে, 2ab 2 ইন্টু এক্স ইন্টু মাইনাস ওয়াই, মানে মাইনাস টু এক্স ওয়াই। আর এখান থেকে আসবে শুধু এইটা প্রথমটা, বাকিগুলা লিখবাই না, বাকিগুলা লিখবা না, এগুলা মনে মনে। দেখো এই জিনিসটা তো মনে মনে করতে পারা যায় যে ভাই এক্স ওয়াই যুক্ত পদ, এই দেখো এখানে কোথায় আছে একটা, এই যে এখানে দেখো এখানে এক্স ওয়াই যুক্ত পদ আসবে একটা, এই যে কে এক্স, এই যে ওয়াই, আর এখানে আসবে মাইনাস টু এক্স ওয়াই। তাহলে এখানে মাঝখানে তো প্লাস আছে, তাহলে এখান থেকে আসবে মাইনাস টু এক্স ওয়াই, এখান থেকে প্লাস কে এক্স ওয়াই। তাহলে এই দুটাকে সরাইতে হবে, এক্স ওয়াইকে সরাইতে হবে। সরানোর বুদ্ধি কি? এখানে এক্স ওয়াই শক আছে মাইনাস টু, তাহলে এখানে যদি এক্স ওয়াই শক হয় প্লাস টু, তাহলে টু এক্স ওয়াই কাটা। এটা কয়জন বুঝছো বলো? এটা কয়জন বুঝছো? যারা বুঝো নাই কোনো অসুবিধা নাই, আরেকটা সিস্টেম দেখাচ্ছি। ধরো তোমার এইভাবে মনে মনে করতে অসুবিধা, ভাইয়া শোনো, যারা এই জিনিসগুলো একটু মনে মনে ক্যালকুলেশন করতে পারে ও এটা কিছু না লিখে অ্যান্সার করে ফেলবে, কিছু না লিখে উত্তর মনে মনে করে ফেলবে যে এখান থেকে আসবে মাইনাস টু এক্স ওয়াই, এখান থেকে প্লাস কে এক্স ওয়াই। তাহলে মাইনাস টু আর প্লাস টু কাটাকাটি যায়, আমার তো এক্স ওয়াইকে ভ্যানিশ করতে হবে, তাহলে এটা মাইনাস টু এক্স ওয়াই হলে এটা হবে প্লাস টু এক্স ওয়াই। আচ্ছা আমাকে বলো তো এখানে যদি প্লাস প্লাস সেভেন এক্স ওয়াই থাকতো তাইলে কে এর মান কত হইতো বলো? ধরো এখানে আছে প্লাস সেভেন এক্স ওয়াই, তাহলে কে এর মান কত হইতো? মাইনাস সেভেন। ভেরি গুড, প্লাস সেভেন কে ভ্যানিশ করার জন্য মাইনাস সেভেন লাগে। ভেরি গুড। এইবার দেখো এটার আরেকটা প্রসিডিউর দেখো। আচ্ছা আমরা যে বৃত্তের সমীকরণ হবে কি হবে না এটার কন্ডিশনগুলো শিখছি, সেখানে কি এই যে ধ্রুবকগুলার কোনো কাহিনী আছে? বলো, ধ্রুবকগুলো বাদ দিয়ে দাও মনে মনে। দেখো আমরা বৃত্তের সমীকরণ হবে কি হবে না সেটার যে বৈশিষ্ট্যগুলো শিখছি, সেখানে ধ্রুবকগুলোর কোনো কাজ নাই, তাহলে সবগুলো ধ্রুবক বাদ দিয়ে দাও। যারা মনে মনে করতে অসুবিধা হচ্ছে এবার দেখো তোমাদের জন্য বুদ্ধি, তোমরা কি করো সবগুলা ধ্রুবক বাদ দিয়ে দাও, এই ধ্রুবকগুলোর কোনো কাজ নাই। এবার দেখো মনে মনে এতটুক জিনিস তো মনে মনে চিন্তা করতে পারবা। দেখো ধ্রুবকগুলো বাদ দিয়ে দিছি দেখো, আর এখানে আছে কে এক্স ওয়াই, ধ্রুবকগুলো কোনো কাজ নেই। এইবার দেখো এইটাকে যদি ভাঙো তাহলে কি আসবে? মাইনাস টু এক্স ওয়াই, এখান থেকে মাইনাস টু এক্স ওয়াই, আর এখান থেকে প্লাস কে এক্স ওয়াই। এইবার বুঝছো? এইবার পারবা? যারা মনে মনে পারো নাই এইবার পারবা, এতটুকু তো করতে পারবা 30 সেকেন্ডের মধ্যে অ্যাটলিস্ট, যে এখান থেকে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরা তো আছেই, সহগ সমান, তো এই দুটা নিয়ে তখন লাভ নাই। আমার ভ্যানিশ করতে হবে কাকে? এক্স ওয়াই কে। তাহলে এখান থেকে আসবে মাইনাস টু এক্স ওয়াই, এখান থেকে প্লাস কে এক্স ওয়াই, তাহলে কে এর মান কত? প্লাস টু। এইবার বলো কে কে বুঝছো? অ্যাটলিস্ট এইভাবে কে কে 30 সেকেন্ডের মধ্যে পারবা বলো তো শুনি। আগে ধ্রুবকগুলো বাদ দিয়ে দিবা, এইবার পারবা? মনে মনে না পারলে এইভাবে করবা, আগে ধ্রুবকগুলো বাদ, তারপর দেখবা যে এক্স ওয়াই সংবলিত পদ কারা কারা আছে সেইগুলোকে ভ্যানিশ করতে হবে। বুঝতে পেরেছো? ফাইন, গুড 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 গুড। এবার এই সূত্রগুলো মুখস্থ আছে, আরেকবার রিভিশন দেব, গত ক্লাসে পড়াইছি। দাদা আমি কোর্স কিনেছি কিন্তু ফেসবুক গ্রুপে কেন যুক্ত করছেন না? সবগুলা প্রশ্নের উত্তর দিয়ে ফেসবুক গ্রুপে 3টা মেম্বারশিপ প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো সঠিক উত্তর দিও, তাইলে অ্যাপ্রুভাল পেয়ে যাবে, অটোমেটিক অ্যাপ্রুভাল হয়ে যাবে। এই সূত্রগুলো মুখস্থ আছে, একবার দেখো 6টা সূত্র একবার খালি রিভিউ করো। এই মুখস্থ আছে? বলো বলো, 10 সেকেন্ড। দেখো দেখো দেখো, এই রিভিশন হয়েছে। আমি জানি তোমরা ক্লাস শুরুর আগে রিভিশন দিয়ে আসো নাই, এই জন্য রিভিশন দেওয়াই নিচ্ছি। এই যে বৃত্তের আদর্শ সমীকরণটা বা সাধারণ সমীকরণটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, এটার এক্স অক্ষে খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√g স্কোয়ার মানে c, এক্স অক্ষকে স্পর্শ করলে g স্কোয়ার সমান c, ওয়াই অক্ষে খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√f স্কোয়ার মানে c, ওয়াই অক্ষকে স্পর্শ করলে f স্কোয়ার সমান c, উভয় অক্ষকে স্পর্শ করলে g স্কোয়ার সমান f স্কোয়ার সমান c, আর মূল বিন্দুগামী হলে c সমান 0। ঠিক আছে, গুড। এইবার আমাকে তোমরা বলো এটার অ্যান্সার কি হবে? এটা পোল দেই,
এটা 30 সেকেন্ডের পোল দিচ্ছি, এটা যারা যারা পারবে না এদের সবাইকে কি করা উচিত? এদের সবাইকে মায়ের দেওয়া উচিত। এই যে 30 সেকেন্ডের পোল, দেখি কয়জন পারে। ফেসবুকবাসী কমেন্টে অ্যান্সার দিবা, আর ওয়েববাসী অবশ্যই পোলে অ্যান্সার দাও, দেখি কয়জন পারে। ফেসবুকবাসী কমেন্ট করো। 30 সেকেন্ড মোর দেন এনাফ এই ম্যাথটা সলভ করার জন্য। 30 সেকেন্ড অনেক বেশি সময়, এটা আসলে 5 সেকেন্ডেই করে ফেলা যায়, মনেই করে ফেলা যায়। এক অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের সূত্র কি? 2√g² - c। জাস্ট জি এর মান আর সি এর মান বসাই দিলেই হবে। দেখি এটা কে ফার্স্ট হইলো, ফার্স্ট হইছে জুম চাকমা। এই প্রত্যেক দিন খালি জুম চাকমা ফার্স্ট হয়, ঘটনা কি? তুমি কি আসলে যাই না সেটা উত্তর তোমাকে আন্দাজে মেরা দেও। সেকেন্ড হইছে মারুফা আক্তার, থার্ড হইছে আবেদ হাসান মাহি। হ্যাঁ, প্রত্যেকদিন পোলে খালি ফার্স্ট জুম চাকমা। ভেরি গুড। ওকে, জুম চাকমা বলছে জেনে শুনে ভাই, ভেরি গুড অ্যাপ্রিসিয়েটেড। হ্যাঁ, এবার দেখো এক অক্ষের খণ্ডিত অংশ কি? 2√g² - c। তাহলে আমার জি এর মান দরকার এবং সি এর মান দরকার। দেখো জি এর মান কি হবে? জি হচ্ছে এক্স এর শখকে 2 দিয়ে ভাগ, এক্স এর শখ -4, -4 কে 2 দিয়ে ভাগ করলে -2। আর সি কত হবে? দেখো সি কিন্তু ডান পাশে আছে, এই যে এই 7। মনে বৃত্তের যে আদর্শ সমীকরণ বাম পাশে আনতে হবে, তাহলে -7। সি এর মান কি? -7। এটা কিন্তু অনেকে ভুল করবে। দেখো এই সি কিন্তু আছে ডান পাশে, এটাকে কিন্তু মনে বাম পাশে আনতে হবে, = 0। মনে চিন্তা করো -7। তাহলে এবার বসায় দাও, শেষ। 2√g² - 2k² করলে +4, সি এর মান -7, -7 দেখো এটা মনেই করে ফেলা যায়, এটা মনে 5 সেকেন্ডেই কিন্তু অ্যান্সার দেখাই ফেলা যায়। ঠিক আছে, আর একটু ফাস্ট হইতে হবে। এই যে ভাই, ভেরি গুড। ওকে ফাইন। এইবার এটা হাউসওয়াইফ দিয়ে রাখি, পারবা না? বলো, এখনই বলে ফেলো। এটা মনে করো তো, মনে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 2√f² - c। ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 2√f² - c। তাহলে এফ এর মান কত? -6, স্কয়ার করলে কত? 36, -20, √16, 16 কে বার করলে 4, সামনে আছে 2, 4 2 × 8। কে মনে পারছো? কে পারছো বলো দেখি। এই দেখো আমি কেমনে মনে করছি, দেখো ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 2√, মনে চিন্তা করছি f² - c। তারপর মনে করছি এবার 2√f²। এফ মানে হচ্ছে ওয়াই এর শখকে 2 দিয়ে ভাগ, -12 কে 2 দিয়ে ভাগ করলে -6, -6 কে স্কয়ার করলে 36, মাইনাস সি হচ্ছে 20। তাহলে √16 মানে 4, সামনে আছে 2, তাহলে 4 2 × 8। কে মনে পারছো বলো তো? মনে কে পারছো বলো? এগুলা 5 সেকেন্ডে মনে কে পারবা? মনে পারবা। গুড। এবার এইটা মনে করো তো, বলো এখানে সি এর মান কি +14 নাকি -14? বলো আগে, সি এর মান +14 নাকি -14? এই ব্যাককলের দল, -14 না +14 না, এই সামনে তো আছে 2। দেখছো, তোমরা তো ফাঁদে পড়ে গেছো। ভেরি গুড -7। দেখো আগে তো 2 দিয়ে ভাগ করে নিতে হবে। দেখছো, এটা কিন্তু আদর্শ সমীকরণের ফরম্যাটে নাই। আগে 2 দিয়ে ভাগ করো, x² + y² -6 2 × 12, -4 2 × 8, -7। ধরো 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, বাম পাশে নিয়ে এসে পড়ি। এই যে দেখছো, এবার বাকিটা পারবা না? ফাঁদে পা দেওয়া যাবে না, আগে ভালো মতো দেখতে হবে যে এটা আদর্শ ফরম্যাটে নাই। তাহলে 2 দিয়ে পুরা সমীকরণটাকে আগে কি করব? পুরা সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করব। তারপর 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, সেটা বাম পাশে চলে আসবে। ওকে ফাইন। এবার বলো তো উত্তর কোনটা সঠিক? দেখো কেন্দ্র 3,2, x এর শখকে -2 দিয়ে ভাগ করলে 3, y এর শখকে -2 দিয়ে ভাগ করলে 2। হ্যাঁ, কথা সত্য। ব্যাসার্ধ 2√5 বের করো, ব্যাসার্ধ বের করে দেখো। ব্যাসার্ধ কি? √g² + f² - c বের করো। তারপরে y অক্ষের খণ্ডিত অংশ 2√11, এটা তো সেম মেথই নাকি? আগেটা তো 2√11 ছিল। -4x -6y -7। হ্যাঁ, -6 -7, ঠিক আছে। তাহলে এটাও সঠিক। ব্যাসার্ধটা বাইর করে চেক করো, সবগুলোই সঠিক। ভেরি গুড, বুঝছো? তার মানে এই এমসিকিউটা যদি পরীক্ষা আসতো যে এখানে সি এর মান কত, তুমি কি বুঝতেছো এটা অনেকেই ভুল করে ফেলবে? তুমি কি ভুল করবা? ধরো এই ম্যাথটা পরীক্ষায় যদি আসে যে সি এর মান কত, তোমরা কি -14 দিবা? সি এর মান কিন্তু -14 না, 2 দিয়ে ভাগ করে -7 বাম পাশে আনতে হবে। 2 দিয়ে ভাগ করতে হবে, বাম পাশে আনতে হবে, কারণ আদর্শ সমীকরণের ফরম্যাট হচ্ছে সবকিছু বাম পাশে, ডান পাশে = 0। ওকে, গুড।
এইবার আমাকে বলো এটার অ্যান্সার কি হবে? এই বৃত্তটা স্পর্শ করে কাকে? তোমাদের কি মনে আছে? আগে দেখো, এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত ছিল জি স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত ছিল এফ স্কোয়ার সমান সি, উভয় অক্ষকে স্পর্শ করার শর্ত ছিল জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি। এগুলো কার কার মনে আছে? দেখাইছি তো। এখন দেখো এখানে বলো জি এর মান কত? মনে করে চিন্তা করো, জি এর মান এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ -2, এফ এর মান ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ -10 কে 2 দিয়ে ভাগ করলে -5, সি এর মান কত? 4। এবার টেস্ট করো, দেখো জি স্কোয়ার সমান সি, -2 কে স্কোয়ার করলে 4 হয়। হ্যাঁ কথা সত্য, এই দেখো এই যে একটা সত্য হয়ে গেছে, এটা সত্য, এটা সত্য। দেখো -2 কে স্কোয়ার করলে 4 হয়। এফ স্কোয়ার সমান সি না, -5 কে স্কোয়ার করলে 25, তাহলে এটা সত্য না। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করে না। তো ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করে না, তাহলে তো উভয় অক্ষকেও স্পর্শ করে না। মূল বিন্দুকে স্পর্শ করে, এটা কি মূল বিন্দু দিয়ে যায়? মনে আছে তোমাদের? মূল বিন্দুগামী হইলে সি এর মান 0 হয়। এখানে কি সি এর মান 0 আছে বলো? গত ক্লাসে পড়াইছি, আজকেও দেখাইছি যে মূল বিন্দুগামী হইলে সি এর মান 0। এখানে তো 0 না, তাহলে উত্তর হচ্ছে এ। কয়জন বুঝছো এটা? এখন আমাকে বলো এটা কে মনে মনে পারবা? তোমাদের অনেক বন্ধু দেখবা এটা মনে মনে করতেছে। কেমনে করবে জানো? সে মনে মনে চিন্তা করবে, এখানে আছে -4, তাহলে জি এর মান -2, 2 দিয়ে ভাগ করলেই তো হয়। -2 কে স্কোয়ার করলে কত হয়? 4 হয়। তাহলে জি স্কোয়ার সমান সি, শেষ। আর বাকিগুলো মিলে না। এফ এর মান -5, -5 কে স্কোয়ার করলে তো 4 হয় না। এইটাকে কে মনে মনে পারবা? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো, জাস্ট মনে মনে। মনে মনে করতে পারলে এইগুলো দেখবা 2, 3, 4 সেকেন্ডে করে ফেলা যায়। যেমন এইটা দেখো, তোমাকে কি বলছে প্রশ্নটা পড়ো। কে এর কোন মানের জন্য, মানে কে এর মান কত হইলে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে? তাহলে এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি? জি স্কোয়ার সমান সি। এবার আমাকে বলো এখানে জি এর মান কত? জি এর মান হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, এক্স এর সহগ হচ্ছে কে, কে কে 2 দিয়ে ভাগ, আর সি এর মান কত? 25। দেখো দেখো, এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে জি স্কোয়ার সমান সি। জি এর মান কেমনে বাইর করে? এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, এক্স এর সহগ আছে কে, তাহলে কে কে 2 দিয়ে ভাগ। এবার লেখো জি স্কোয়ার সমান সি। জি কে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করলে কে স্কোয়ার বাই 2 দুগুণে 4, আর সি এর মান কত? 25। তাহলে 4 25 100, 100 কে বর্গমূল করলে +-10, কে এর মান +-10। তাহলে কে এর মান কত? +10। দেখো অপশনে প্লাস মাইনাস নাই, কিন্তু শুধু 10 তো আছে, অসুবিধা নাই তো, শেষ। ভাই এমসিকিউতে তো উত্তর দুইটাই থাকা লাগবে এরকম তো না যে কোনো একটা থাকলেই হইলো। মানে এমসিকিউতে উত্তর দুইটাও থাকতে পারে, যে কোনো একটাও থাকতে পারে। তো সঠিক উত্তর 10। কে কে বুঝছো এটা বলো? তোমরা কি বুঝতেছো যে পরীক্ষায় এমসিকিউ কত সহজ সহজ আসে? কয়জন বুঝতেছো বলো? বুঝতেছো নাকি খুঁজতেছো? হ্যাঁ, কথা বলো কথা বলো ছোট্ট বন্ধুরা, কথা বলো কথা বলো। গুড, ওকে ফাইন। এইবার আমাকে তোমরা বলো, এই যে প্রশ্নটা -2,1 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাস, আমরা তো বৃত্তের ব্যাস বাইর করা শিখি নাই, আমরা ব্যাসার্ধ শিখছি। একটু ওয়েট, তারাও দেখাই নিয়ে আসি। আমরা ব্যাস বাইর করা শিখি না, আমরা শিখছি ব্যাসার্ধ। ধরো এক্স অক্ষকে স্পর্শ করলে বা ওয়াই অক্ষকে, দেখো এই যে ধরো একটা বৃত্ত, ওই যে কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট, ধরো কেন্দ্র দেওয়া আছে, এই দেখো কেন্দ্র দেওয়া আছে। একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হচ্ছে মডুলাস অফ কেন্দ্রের কোটি, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হচ্ছে মডুলাস অফ কেন্দ্রের ভুজ। আমরা কিন্তু ব্যাসার্ধ বাইর করে শিখছি, দেখো। আচ্ছা, আমরা যদি ব্যাসার্ধ বাইর করতে পারি তাহলে কি ব্যাস বাইর করা কোনো সমস্যা বলো? হ্যাঁ, এই ব্যাসার্ধ যদি যাই না যাই তাহলে ব্যাস বের করা কি কোনো ব্যাপার? আমরা সবাই জানি ব্যাস মানে কি। এটা জানো না এমন কেউ আসো? ব্যাস মানে 2 ইন্টু ব্যাসার্ধ, ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ, এটা জানো না এমন কেউ আসো? নাই। তাহলে এখন আমাকে বলো, -2,1 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কি মনে আছে? এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। কত? 1। কেন্দ্রের কোটি, দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের কোটির মডুলাসের সমান, তাহলে 1 কে মডুলাস করলে তো 1ই, তাহলে 2 ইন্টু 1 2। এটা কে কে বুঝছো? এটা কে কে বুঝছো বলো বলো, কথা বলো ছোট্ট বন্ধুরা, কথা বলো। আচ্ছা এখন আমাকে বলো তো, এই ম্যাথটা যদি বলতো যে ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে উত্তর কি হইতো বলো দেখি। ধরো সেম ম্যাথটা পরীক্ষায় বলছে এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে উত্তর কি হবে বলো? বলো বলো শুনি, দেখো দেখো করো।
যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হচ্ছে মডুলাস অফ কেন্দ্রের ভুজ, ভুজ হচ্ছে -2, তাহলে -2 কে মডুলাস করলে তো +2, তাহলে 2 গুণ 2, 2 দুগুণে 4, কে বুঝছো? তখন উত্তর হইতো 4। বলো এই টাইপের প্রশ্ন আসলে আর ভুল হবে? এখন অনেকে এগুলাও ভুল করে, কি ভুল করে জানো? পরীক্ষায় চাই বেশ, অনেকে শুধু ব্যাসার্ধ উত্তর দিয়ে চলে আসে। একটু ঠান্ডা মাথায় খেয়াল রাখবা, আমরা কিন্তু বের করা শিখছি ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ। তো পরীক্ষায় চাইছে কিন্তু বেশ, লাস্টে কিন্তু অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে। এই যে দেখো, এই কাজটা অনেকে করে না, অনেকে ব্যাসার্ধ বের করে উত্তর দিয়ে চলে আসে। খেয়াল রাখবা, প্রশ্নে ব্যাসার্ধ চাইছে নাকি ব্যাস চাইছে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার এই প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। ভাইয়া আপনি এইচএসসি কত ব্যাচ ছিলেন? আমি এইচএসসি 2015, তোমরা হচ্ছে এইচএসসি 2027। তাহলে আমি তোমাদের চাইতে কয় বছরের বড় বলো? 12 বছরের। জ্বর কমেনি, এখনো কমেনি, হালকা একটু আছে। তাহলে আমার জন্ম হচ্ছে 1997, তোমাদের জন্ম কত সালে বলো? 2008, 2009, 8-9, 8-9, 7, 7-8-9, 7-8-9। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। এই প্রশ্ন তোলা হয়েছে? আচ্ছা, এটা কি আমার করে দেওয়া দরকার আছে বলো? এই যে বৃত্তটা এক্স ও ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ খণ্ডন করে, তোমরা করো, আমি উত্তরটা লিখে দিই। বলো, দেখো, এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের সূত্র হচ্ছে, লিখো তোমরা বাংলায় লিখো, এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের সূত্র 2√g² - c। আর ওয়াই অক্ষ থেকে, বাংলায় লিখো তোমরা, হ্যাঁ, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের সূত্র হচ্ছে 2√f² - a। বাইর করো। আচ্ছা, লিখে দিই, দাঁড়াও। জি এর মান এক্স এর শখকে 2 দিয়ে ভাগ, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, এফ ওয়াই এর শখকে 2 দিয়ে ভাগ, -6 কে 2 দিয়ে ভাগ করলে -3, আর সি এর মান -31। বুঝতে পারছো? করো তাহলে 2√f g², 9 - a +31, 9 আর 31 কত? 40, 2√40, এটা 2√, এখানেও তো -3 কে স্কয়ার করলে +9, এটাও -a +40, সেম। মানে এই বৃত্তটা উভয় অক্ষ থেকে সমান অংশ খণ্ডন করে। এই বৃত্তটা এমন একটা বৃত্ত যে এক্স অক্ষ থেকে যতটুকু অংশ খণ্ডন করে, ওয়াই অক্ষ থেকেও ঠিক সমপরিমাণ অংশই খণ্ডন করে। কে বুঝছো বলো? একদম ইজি ম্যাথ না? এইগুলাও কিন্তু রিটেনে আসে, সৃজনশীলের কতে আসে, পারবা? ভেরি গুড, খুবই সহজ। ওকে ফাইন। ভাইয়া জি এর মান ভুল হয়েছে, জি এর মান ভুল হয়েছে। কই, ভুল হয় নাই তো। এক্স এর সহগ 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। শোনো, আমরা যখন জি এর মান এবং এফ এর মান বের করব, তখন তো শুধু 2 দিয়ে ভাগ করবো। এখানে অনেকে ভুল করে, আমি গত ক্লাসে এটা ক্লিয়ার করছি। যখন কেন্দ্র বের করব, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f, তখন আমরা -2 দিয়ে ভাগ করব। আর যখন শুধু জি বা শুধু এফ বের করব, তখন তো শুধু 2 দিয়ে ভাগ করলেই হয়। এটাতে ভুল করবা না, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। এইগুলা কি ভুল করার মতো জিনিস না। আচ্ছা, এইবার এই প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে আমাকে ডান কমেন্ট করো। ভাই বুয়েটের ম্যাথ দেন? হ্যাঁ দিব, অসুবিধা নাই, সিরিয়াল ওয়াইজ যাইতে হবে। তো সিরিয়াল ওয়াইজ আমরা সবগুলো টাইপই পড়বো, কোনো সমস্যা নেই। আজকেই বুয়েটের ম্যাথ করবো। হ্যাঁ, ওকে। দেখো, ও আচ্ছা, এই যে এটাই তো বুয়েটে আসছে। হ্যাঁ, দেখছো, এই যে সৈকত বলছে ভাই এটাই তো বুয়েটে আসছে। 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ এবং ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। আচ্ছা, আগে আমরা বৃত্তটির সমীকরণ এই পর্যন্ত করি, তারপর ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডন করে ওটা বের করতে খুব ইজি। আচ্ছা, আমাকে তোমরা বলো, ধরো আমার টার্গেট হচ্ছে এই বৃত্তটার সমীকরণ বের করা। দেখো, কেন্দ্র দেওয়া আছে, বলো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তার সমীকরণ বের করার জন্য আর কি দরকার বলো? আমরা যে একদম গত ক্লাসের শুরুতেই পড়ছিলাম, কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, মনে আছে? x - h² + y - k² সমান ব্যাসার্ধ স্কয়ার। একটা বৃত্তের কেন্দ্র দেওয়া, তুমি যদি জাস্ট ব্যাসার্ধ বাইর করতে পারো, সমীকরণ বাইর করা পানি ভাত। এখন আমাকে বলো, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া, সেই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ সমান কত হবে বলো? এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। কে বুঝছো বলো? ভাইয়া কেন্দ্র দেওয়া, ব্যাসার্ধ বের করতে পারলে ম্যাথ শেষ।
এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। তাহলে দেখো কেন্দ্র ব্যাসার্ধ জানি, তাহলে সমীকরণ এক্স মাইনাস এইচ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। শেষ। এখানে অ্যান্সার দিলেও তোমাকে ফুল মার্কস দেওয়া উচিত, কিন্তু তুমি অবশ্যই সিম্পলিফাই করে দিবা। দেখছো বৃত্ত অধ্যায় ম্যাথ কত ইজি, সিম্পলিফাই করো। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর সমান ফোর। অবশ্যই সিম্পলিফাই করে সুন্দর বানিয়ে দিবা, মানে সাধারণ সমীকরণের মতো বানিয়ে দেবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই, ফোর ফোর কাটা থাকবে শুধু ওয়ান। এই দেখছো বৃত্তের ম্যাথগুলা কত সহজ। যারা প্রথম ক্লাসটা করছো তোমাদের মনে হচ্ছে না যে বেশি সহজ? এইগুলাই পরীক্ষায় আসে বলো। যারা প্রথম ক্লাসটা করছো তোমরা বলো, মনে হচ্ছে না যে কিরে ভাই সবগুলো কি এরকম সহজই নাকি? আসলেই সহজ, বৃত্ত অধ্যায়ের সব ম্যাথ এরকম সহজই। এইবার বলো বাকিটা হাউস ওয়াইফ দিয়ে দেই। বলো এই ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ এটা কি করে দিতে হবে বলো? এই বাকিটা তোমরা বাংলায় লিখবা যে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ এটা কত আসছে বলো? 2√f স্কয়ার মাইনাস সি। তাহলে বলো এখানে এফ এর মান কত? দেখো এফ হচ্ছে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, -4 কে 2 দিয়ে ভাগ করলে -2, আর সি এর মান কত? সি এর মান তো +1। তাহলে কত হয় দেখো? 2√f -2 কে স্কয়ার করলে 4, সেখান থেকে 1 বিয়োগ করলে 2√3, 2√3 একক। বলো তো তোমরা কি বুঝতে পারছো কিনা ছোট্ট বন্ধুরা? খুবই সিম্পল, খুবই সিম্পল। বলো কে কে বুঝছো? বলো কে কে বুঝেছো? বলো বলো বলো। ভাইয়া হায়ার ম্যাথ কোন বই কিনবো? তোমার কলেজে যে বইটা পড়াবে ওই বইটা কিনবো, তাহলেই হবে। আর আমাদের সাইকেল ভিত্তিক বই থাকলে আর কিছুই লাগবে না। আমাদের সাইকেলের বইটা যদি তোমার কাছে থাকে, এর বাইরে তুমি শুধুমাত্র তোমার কলেজে যেই বইটা পড়াবে, অসীম কুমার শাহ স্যার অথবা রূপন্তী প্রকাশনী অথবা কেতাবুদ্দিন স্যার অথবা এস স্যারের বই, তোমার কলেজে যে বইটা পড়াবে সেটা কিনবা, আর এখানে জাস্ট আমাদের সাইকেলের বইটা রাখবে, তাইলেই হবে। দাদা আপনার চশমার পাওয়ার কত? -3.25। ওকে, হ্যাঁ বুঝতেছো নাকি খুঁজতেছো? একটু দেখো তো এই ম্যাথটা। আচ্ছা এখন এরকম আরেকটা ম্যাথ পরীক্ষায় যদি এরকম আসে যে ওয়াই অক্ষকে স্পর্শ করে, কে কে পারবা বলো তো দেখি? ধর এই ম্যাথটাই, এই পারবা? করে দেওয়া লাগবে? দূর, দরকার নাই, পারবা না? ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কি হবে? তখন ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের ভুজ, মানে ব্যাসার্ধ হবে 1 একক। কে কে পারবা? তোমাকে আমি একটা ম্যাথ বুঝাই দিচ্ছি, এরকম আরো 10টা ম্যাথ তুমি নিজে নিজে পারবা কিনা বলো? তোমাকে আমার কাজ হচ্ছে একটা ম্যাথ এমন ভাবে বুঝাই দেওয়া যে এখন যদি কেন্দ্রটা চেঞ্জ করে দেয়, বা এক্স অক্ষকে স্পর্শ করে না বলে বলে ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ না চাই যদি বলে এক্স অক্ষের খণ্ডিত অংশ, পারবা? পারবা? ভাইয়া -2y হবে তো, -2y হবে কোথায়? -2y। এই বেটা এটাকে স্কোয়ার করলে 2 দুগুণে 4 হবে না? a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার দেখো a স্কোয়ার -2ab না, তাহলে 2 দুগুণে 4 স্কোয়ার করলে কি a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার না? তাহলে 2 × y × 2, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে। এইগুলো কি এই বয়সে শেখানোর জিনিস নাকি? ওকে ফাইন ফাইন ফাইন। এইবার কিছু লেখো না, কিছু লেখো না। দেখো তোমাদের কি মনে আছে আমরা 2টা টাইপের সমীকরণ শিখছি? একটা হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট, কিছু লেখো না। x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। আর এটা হচ্ছে সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এইবার ধরো একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, এই যে দেখো, কিছু লেখো না, খালি দেখো। ধরো এই বৃত্তটা কোন অক্ষকে স্পর্শ করছে? x অক্ষকে। তাইলে সাধারণ সমীকরণ থেকে আমি বলতে পারি x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার সমান c, বলতে পারি না? বলো বৃত্তের যে সাধারণ সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি বৃত্তটা x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার সমান c। আবার কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট যে সমীকরণ, সেখান থেকে কি বলতে পারি? যে x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। বলো এই দুইটাই আমরা গত ক্লাসে শিখছি কিনা? আমি দুইটাকে একসাথে লিখছি, দেখো। তোমার লেখা লাগবে না, এগুলো নতুন কিছু না, ক্লাসের স্লাইডে আছে, তুমি খালি দেখো, আগে বোঝো। নতুন করে কিছু শেখাচ্ছি না। দেখো সাধারণ সমীকরণ বিশিষ্ট বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে তখন আমরা বলবো g স্কয়ার সমান c। আর কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ যদি দেওয়া থাকে তখন বলবো ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। বুঝছো ব্যাপারটা? শোনো ব্যাপারটা কি,
দুইটা সমীকরণ তো ভিন্ন কিছু না। দেখো ওয়েট, ধরো এই যে কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট ফরম্যাট হচ্ছে এইটা, আর সাধারণ সমীকরণের ফরম্যাট হচ্ছে এইটা। আচ্ছা বলো তো একটা থেকে কি আরেকটাতে যাওয়া খুব ইজি না? দুইটা কি ডিফারেন্ট কিছু? এরা তো একই মায়ের পেটে দুই ভাই না? এই শোনো, ধরো এই যে কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট যে সমীকরণটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। আচ্ছা এখান থেকে কি খুব ইজিলি সাধারণ সমীকরণে যাওয়া যায় না? যায় তো। তো এই একটা তো আরেকটার মায়ের পেটের ভাই, এখান থেকেই তো আমরা এটা আনছিলাম, মনে আছে? ঠিক আছে, তো এই দুইটাকে একসাথে করে এটা লিখতে পারি? পারি। এবার আমাকে বলো, এই যে এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, দেখো তো আমরা বলতে পারি যে সাধারণ সমীকরণের ফরম্যাটটা যদি দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি এফ স্কয়ার সমান সি। ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি এফ স্কয়ার সমান সি। আর যদি কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট হয় তখন ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ। বলো এগুলো আমরা বলতে পারি না? গত ক্লাসের অনুসারেই তো বলতে পারি। আর যদি দুইটাকে স্পর্শ করে, দেখো দেখো এই যে বৃত্তটা, এই বৃত্ত কি করছে দেখো, এক্স অক্ষকেও স্পর্শ করছে, ওয়াই অক্ষকেও স্পর্শ করছে। তাহলে আমরা বলতে পারি জি স্কয়ার সমান এফ স্কয়ার সমান সি, এবং ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ এবং মডুলাস অফ কেন্দ্রের কোটি সমান। বলো এগুলো একটু তাকাই থাকো, এগুলো নতুন কিছু না। বলো একটু তাকাই থেকে বলো তো মনে থাকবে। আপনি কোন কলেজে পড়ছেন? আমি পড়ছি ময়মনসিংহে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। নাম শুনছো? এখানে এমন কেউ আসো যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে চান্স পাইছো? আসো? এই যে পাইছি পবিত্র রয়, ভেরি গুড। আচ্ছা এগুলো মনে থাকবে? একটু দেখো তো, চোখে স্ক্রিনশট নেও, চোখে স্ক্রিনশট নেও, দেখো মনে থাকবে? দেখো তো, দেখো দেখো দেখো, এগুলো কি নতুন কিছু? না, নতুন কিছু না। তবে এইবার আমরা একটু নতুন জিনিস শিখবো, নতুন কিছু না আসলে, একটু দেখো। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো যে, একটু শোনো, তোমরা কি এই জিনিসটা জানো না, এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ শূন্য। এই দুটো জিনিস কে কে জানো বলো? এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ শূন্য। আচ্ছা এইবার একটু ওয়েট, ধরো বৃত্তের যে সাধারণ সমীকরণটা ছিল, ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, মাইনাস জি মাইনাস এফ। কে কল দেয় এখন? দাঁড়াও, কে কল দিচ্ছে কাইটা নেই। হ্যাঁ দেখো, ধরো মাইনাস জি মাইনাস এফ। আচ্ছা এবার তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, ধরো এই বৃত্তের কেন্দ্রটা, ধরো সাধারণ সমীকরণটা ধরলাম মাইনাস জি মাইনাস এফ, কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ। তাইলে একটু শোনো, ধরো এটা মূল বিন্দু, দেখো লেখা লাগবে না, তোমরা খালি দেখতে থাকো, দেখতে থাকো, কিছু লেখা লাগবে না। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি মাইনাস জি মাইনাস এফ হয়, তাহলে এতটুকু মাইনাস জি, এতটুকু মাইনাস এফ, মানে স্থানাঙ্ক হিসেবে ধরো। দূরত্ব হিসেবে চিন্তা করলে তো দূরত্ব তো নেগেটিভ হয় না, তুমি স্থানাঙ্কই ধরো মাইনাস জি মাইনাস এফ। তাহলে আমাকে বলো তো এই বিন্দুটার স্থানাঙ্ক কত? দেখি কয়জন পারে। দেখো এই বিন্দুটার ভুজ তো মাইনাস জি, এই যে এই বিন্দুটার ভুজ আর এই বিন্দুর ভুজ তো সেম মাইনাস জি। আর কোটি কত বলো তো? এই বিন্দুর কোটি কত? শূন্য। ভেরি গুড, এই জিনিসটা কে কে বুঝছে একটু বলো। দেখো যে ভাইয়া এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু মাইনাস জি মাইনাস এফ, তাহলে এতটুকু ভুজ এতটুকু কোটি, তাহলে এই বিন্দুর ভুজ মাইনাস জি হইলে এই বিন্দুর ভুজ মানে এক্স অক্ষের স্পর্শ বিন্দু ভুজ হবে মাইনাস জি, আর কেন্দ্রের কোটি হচ্ছে মাইনাস এফ। বাট এক্স অক্ষের স্পর্শ বিন্দুতে অবশ্যই ওয়াই এর মান শূন্য, মানে কোটি শূন্য, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস জি কমা জিরো। এটা কয়জন বুঝছো? আচ্ছা যদি বুঝা থাকো তাহলে এইবার চেক করবো কয়জন বুঝছো। তাহলে বলো তো এটার কেন্দ্র যদি হয় মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ, তাহলে ওয়াই অক্ষের স্পর্শ বিন্দু এটার স্থানাঙ্ক কত? দেখি কয়জন পারে, চিন্তা করো। এটা জিরো কমা জিরো। আমি তোমাকে লম্ব একে বোঝাই, যে এটা লম্ব, এটা আর এটা লম্ব। বলো বলো, কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাইলে ওয়াই অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর ভুজ শূন্য। ভাই এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভুজ শূন্য, ভুজ শূন্য। আর কোটি কত হবে? কোটি হবে যে টুক, এই যে এই কেন্দ্রের কোটি আর এই বিন্দুর কোটি সেম, কোটি মানে ওয়াই অক্ষ বরাবর যতটুকু আমার উঠা লাগছে, তাহলে কোটি কত? মাইনাস এফ। এটা কয়জন বুঝছো বলো? হাত তোলো, মিথ্যা কথা বলবা না, না বুঝলে বলো বুঝি নাই। দেখো এই যে সাধারণ সমীকরণটা, মানে ধরো তুমি সমীকরণটা এবার সাধারণ সমীকরণ চিন্তা করো, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0,
এই সাধারণ সমীকরণটার কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ। তো যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন কোটি শূন্য, তো এক্স অক্ষের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস জি কমা জিরো, আর ওয়াই অক্ষের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা মাইনাস এফ। কে কে বুঝছো? ভেরি গুড। এটা লেখো, এখানে লেখো এক্স অক্ষের স্পর্শবিন্দু, এক্স অক্ষের স্পর্শবিন্দু মাইনাস জি কমা জিরো, ওয়াই অক্ষের স্পর্শবিন্দু, ওয়াই অক্ষের স্পর্শবিন্দু জিরো কমা মাইনাস এফ। দেখো এক্স অক্ষের স্পর্শবিন্দু মানে অবশ্যই কোটি শূন্য, ওয়াই অক্ষের স্পর্শবিন্দু মানে অবশ্যই ভূত শূন্য। এইবার এখানে তো দেখো এক্স অক্ষের স্পর্শবিন্দু মাইনাস জি কমা জিরো, ওয়াই অক্ষের ক্ষেত্রে জিরো কমা মাইনাস এফ, শেষ। এটা আর আলাদা করে লিখলাম না, এক্স অক্ষের স্পর্শবিন্দু মাইনাস জি কমা জিরো, ওয়াই অক্ষের জিরো কমা মাইনাস এফ। এবার একটু তাকাই থাকো এই দুটো জিনিসের দিকে, একটু তাকাই থাকো, মনে মনে চিন্তা করো যে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, এক্স অক্ষের স্পর্শবিন্দুর ক্ষেত্রে কোটি শূন্য, এক্স অক্ষের উপরস্থ যেহেতু কোটি শূন্য, তাহলে মাইনাস জি কমা জিরো। কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, ওয়াই অক্ষের স্পর্শবিন্দুর ক্ষেত্রে বুধ শূন্য, কারণ ওয়াই অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর বুধ শূন্য, তাহলে কোটি মাইনাস এফ। এবার এই দুটা কি মুখস্থ রাখা লাগবে নাকি অটোমেটিক চোখের মধ্যে স্ক্রিনশট রাখা উচিত? তোমরা বলো, তোমরা যেটা বলবো ওটাই মেনে নিব। বলো এই দুটা কি মুখস্থ রাখা উচিত নাকি এমনিই মাথার মধ্যে থাকা উচিত? বলো। আর উভয় অক্ষকে স্পর্শ করার ক্ষেত্রে তো দুইটাই, এক্স অক্ষের স্পর্শবিন্দু হবে মাইনাস জি কমা জিরো, ওয়াই অক্ষের স্পর্শবিন্দু হবে জিরো কমা মাইনাস এফ। একটু তাকাই থাকো তো, তাকাই থেকে বলো, জাস্ট চোখের মধ্যে অটো স্ক্রিনশট থাকা উচিত না? অটো স্ক্রিনশট থাকা উচিত। এবার একটু ঠান্ডা মাথায় প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। খুবই মজার মজার ম্যাথ এগুলা। ভাইয়া মেগা এক্সামের রেজাল্ট কিভাবে দেখবো? গ্রুপে পোস্ট করে দেওয়া হবে, কোনো চিন্তা নাই। মেগা এক্সামের রেজাল্ট আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ দেখো কি বলছে, এই যে সাধারণ সমীকরণের ফরম্যাটে একটা বৃত্ত দেওয়া আছে, তোমাকে বলছে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান ও স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা আমাকে আগে বলো, ওয়েট, এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত? জি স্কয়ার সমান সি। এটা কে কে জানো? এটা জানো না এমন কেউ থাকলে একবারে মাইরের উপরে ওষুধ নাই। বলো এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার সমান সি, জানো না? জানো। আচ্ছা বলো এখানে জি এর মান কত? জি এর মান হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, মাইনাস 4 কে 2 দিয়ে ভাগ করলে -2। তাহলে বলো সি এর মান কত? তাহলে সি হচ্ছে জি স্কয়ার, সি হচ্ছে জি স্কয়ার, -2 কে স্কয়ার করলে 4। দেখো এটা শেষ। তোমাকে বলছে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান কত? জি স্কয়ার সমান সি। এইবার বলো এক্স অক্ষকে স্পর্শ করে স্পর্শবিন্দু, বলো বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে স্পর্শবিন্দু স্থানাঙ্ক কত? মাইনাস জি কমা জিরো। কার কার মনে আছে বলো? শোনো তোমরা বাংলায় লিখবা, পরীক্ষার হলে এইভাবে তীর চিহ্ন দিয়ে বোর্ড পরীক্ষায় লিখলে, কলেজের পরীক্ষায় লিখলে স্যার মাইট দিবে। অ্যাডমিশন টেস্টে এইভাবে লেখা যাবে, বুয়েট ভর্তি পরীক্ষা এইভাবে লিখো, কোনো সমস্যা নাই, বাট কলেজের পরীক্ষায় বাংলা লিখবা। দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে স্পর্শবিন্দু ছিল মাইনাস জি কমা জিরো, মনে আছে? এই দেখো মাইনাস জি কমা জিরো। তাহলে জি এর মান যদি -2 হয়, জি এর মান যদি -2 হয়, মাইনাস মানে +2 কমা জিরো, শেষ। শোনো বিন্দুর ক্ষেত্রে এই যে 3টা দাগ দিতে হয়, অভেদ চিহ্ন। বিন্দু প্রকাশ করার ক্ষেত্রে 3টা দাগ দেওয়া হয়, অভেদ চিহ্ন দেওয়া হয়, এটাকে বলে অভেদ চিহ্ন। কে কে বুঝছো? শেষ। তোমার মনে হচ্ছে না যে আসলেই এত সহজ ম্যাথ, এতবার পরীক্ষা আসছে, তুমি অবাক হচ্ছ না? বলো এই ম্যাথটা দেখে অবাক হচ্ছ না তুমি যে কি বলে ভাই এইগুলা এতবার আসছে সৃজনশীলে? বিশ্বাস করো এগুলাই আসছে। এই বুঝছো, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার সমান সি, তাহলে সি এর মান চাইছে ভাই জি স্কয়ার সমান সি, জি এর মান -2, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে -2, তাহলে স্কয়ার করে দিলে -2 কে স্কয়ার করলে +4। আর এক্স অক্ষের স্পর্শবিন্দু মাইনাস জি কমা জিরো, মাইনাস জি কমা জিরো, তে জি এর মান -2 হইলে মাইনাস জি এর মান -2। আচ্ছা এবার সেম ম্যাথটা দাঁড়াও, সেম ম্যাথটা যদি ওয়াই অক্ষকে বলে, দেখে এবার কয়জন পারে? নিজেরা করো, দাঁড়াও আমি লিখতেছি, করো তোমরা করো। ধরো সেম ম্যাথটা পরীক্ষা এভাবে আসলো, ওয়াই অক্ষকে স্পর্শ করে। হ্যাঁ এবার করো দেখি।
করো, বলো কি হবে। যদি বলে যে এই বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে কি সূত্র কি? এফ স্কয়ার সমান সি। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার সমান সি। তাহলে এবার এফ এর মান বের করতে হবে। এফ এর মান, এফ হচ্ছে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগ -6, -6 কে 2 দিয়ে ভাগ করলে -3, -3 কে স্কয়ার করলে +9, -3 কে স্কয়ার করলে +9। আর যখন তোমাকে বলবে স্পর্শ বিন্দু, দেখো ওয়াই অক্ষের স্পর্শ বিন্দু 0, -f, ভুল করো না। ওয়াই অক্ষে কিন্তু ভূত শূন্য, এই জিনিসটা জানা উচিত। এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভূত শূন্য। তাহলে 0, -f, 0, -f, তাহলে 0, -a, +3। এইবার আমাকে বলো, এই টাইপের প্রশ্ন যতগুলা আছে সবগুলা কে কে পারবা বলো? আজকের ক্লাসের পর এই টাইপের যা আছে সব কে কে পারবা? কার কার হিম্মত আছে? বাড়ির কাজ লেকচার 3 এর পরে দিব, আজকে বাড়ির কাজ দিব না। লেকচার 1, 2, 3 মিলে পরে বাড়ির কাজ দিব। আপাতত খালি দেখো, আগে বোঝো, ঠান্ডা মাথায় বোঝো। তোমাদের শুক্রবারে ম্যাট্রিক্স নির্ণায়ক মেগা এক্সাম। তো এখন ম্যাট্রিক্স নির্ণায়কের জন্য ভালো মতো পড়ো। বাড়ির কাজ আজকে দিব না, লেকচার 3 এর পর আগামী ক্লাসে পরে একবারে লেকচার 1 থেকে 3 পর্যন্ত আগামী ক্লাসে বাড়ির কাজ দিব। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এইবার এই ম্যাথটা দেখো, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো। দাদা বৃত্ত কয়টা ক্লাস লাগে? 8 থেকে 9টা ক্লাস লাগে। 9 ক্লাস ধরে রাখো, একদম সব কভার করে পড়াবো। তো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল টাইপ কভার করে পড়াবো, তো 9 ক্লাস লাগবে। ওকে ফাইন, প্রশ্নটা তোলো তো। একটি বৃত্তের কেন্দ্র 4, -5 এবং এটি মূল বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ এবং অক্ষ দুইটি থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। তো এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের সূত্র হচ্ছে 2√(g²-c), ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2√(f²-c). বলে আমরা জানি বৃত্তের সমীকরণ বের করতে পারলে কাজ শেষ, বাকিটা নিজেরাই পারবা। এক্স অক্ষের খণ্ডিত অংশ আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ নিজেরাই বের করতে পারবা। আমার কাজ হচ্ছে বৃত্তের সমীকরণটা বের করে দেওয়া। এবার আমাকে তোমরা বলো, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে, সমীকরণ বের করতে হলে আর কি দরকার বলো? একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তার সমীকরণ বের করার জন্য আর কি দরকার? শুধুমাত্র ব্যাসার্ধ। এখন দেখো, কেন্দ্র এইটা, বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়। মনে মনে চিন্তা করো, শোনো, চিত্র আঁকা লাগবে না পরীক্ষায়, তোমার এগুলো চিত্র আঁকা লাগবে না, তোমাকে আমি বোঝাই। ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, -5, তোমার চিত্র আঁকা লাগবে না। এবং বৃত্তটা তো মূল বিন্দু দিয়ে যায়, ধরো এই যে মূল বিন্দু এখানে, মানে বৃত্তটার উপরস্থ হচ্ছে মূল বিন্দু। বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় মানে হচ্ছে মূল বিন্দুটা বৃত্তের পরিধির উপর আছে। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্বই কি বৃত্তের ব্যাসার্ধ না? বলো তো, এই দুইটা বিন্দু দূরত্বই তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? দেখো কেন্দ্র দেওয়া আছে ভাইয়া, একটু দেখো, কেন্দ্র দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, √(, বুঝদের বিয়োগফল, 4 থেকে 0 বিয়োগ করলে 4, স্কয়ার করলে 16, প্লাস কোটি থেকে কোটি বিয়োগ, -5 থেকে 0 বিয়োগ করলে -5, -5 কে করলে 25, তাহলে √(, 16 + 25 মানে 41 একক। এইবার বলো সমীকরণ কি হবে? x - h, x - h হোল স্কয়ার প্লাস y - a - a + 5, -a - a + 5 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার √(41 হোল স্কয়ার। এইবার দেখো কি আসে, x স্কয়ার -4 দুগুণে 8x প্লাস 4 4 16 প্লাস y স্কয়ার প্লাস 5 দুগুণে 10y প্লাস 5 5 25 সমান 41। x স্কয়ার প্লাস y স্কয়ার -8x প্লাস 10y। দেখো 16 25 41, 41 41 কাটা। ওকে ফাইন। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদেরকে মনে আছে গত ক্লাসে বলছিলাম যে একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, মূল বিন্দু দিয়ে যায়, তাহলে সি এর মান 0। কার কার মনে আছে বলো? কোন একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তার সি এর মান 0 হয়। কার কার মনে আছে? দেখো এখানে সি এর মান নাই, কাটাকাটি চলে গেছে। দেখো 16 আর 25 41, 41 41 কাটা, দেখছো? মনে আছে? কাটাকাটি চলে গেছে। এইবার অক্ষ দুইটি থেকে কি পরিমাণ অংশ ছেদ করে বাকিটা পারবা না? x অক্ষ থেকে খণ্ডন করে 2√(g²-c),
ওয়াই অক্ষ থেকে খণ্ডন করে 2√f² মাইনাস সি। ওই দুটা নিজেরা পারবা না? বলো পারবা না? পারবা। ওকে ওকে ফাইন, পারবা। তবে এই ম্যাথটা আরো সহজে করা যায়। শোনো, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে সবাই এই ম্যাথগুলো এইভাবে করে। তবে অ্যাডমিশন টেস্টে ধরো তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বসছো, বুয়েট ভর্তি পরীক্ষায়, এই ম্যাথটা কিছু না লিখে উত্তর লিখে ফেলা যায়। ধরো এই ম্যাথটা ধরো বুয়েট ভর্তি পরীক্ষা যদি আসে, বুয়েট ভর্তি পরীক্ষায় তো একটা ম্যাথের জন্য সময় থাকে 3 মিনিট, 40টা রিটেন 2 ঘন্টা। তো যত তাড়াতাড়ি করা যায়, যত শর্টকাট করা যায়, কোনো অসুবিধা নাই। তো বুয়েট ভর্তি পরীক্ষায় এই ম্যাথটা আসলে আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচে এই ম্যাথটা কিভাবে করাই তোমাদেরকে দেখাই। বাট বোর্ড পরীক্ষা আসলে এক লাইনে লিখলে কিন্তু ফুল মার্কস দিবে না। বোর্ড পরীক্ষা আসলে স্যাররা এক লাইনে ডিরেক্ট উত্তর লিখলে নাম্বার দিবে না। তো বোর্ড পরীক্ষায় এইভাবে করাটা রিস্ক। বোর্ড পরীক্ষায় অবশ্যই এভাবে করবে। এবার দেখো, তোমরা কি জানো যে মূল বিন্দু দিয়ে যেহেতু যায়, অবশ্যই সি এর মান 0। মূল বিন্দু দিয়ে যায়, তাহলে সি এর মান 0। আমরা যখন মনে মনে চিন্তা করো, এটা লেখা লাগবে না, মনে মনে এই যে সাধারণ সমীকরণটা তো আমাদের সবার মুখস্থ আছে। এটা তো মুখস্থ, এটা তো লেখা লাগে না। আমি তোমাদেরকে মনে করানোর জন্য লিখতেছি। ওয়েট, এই ম্যাথটা আমরা সাধারণ সমীকরণ দিয়ে করব, তাহলে এক লাইনে ম্যাথ করে ফেলা সম্ভব। ওয়েট, এটা মনে মনে চিন্তা করো যে সাধারণ সমীকরণ কি x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে যেহেতু বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, c এর মান 0। আমরা কি জানি কেন্দ্র কি জানি? দেখো, আমরা জানি কেন্দ্র হচ্ছে -g - f। সাধারণ সমীকরণের কেন্দ্র হচ্ছে -g - f। তাহলে আমাকে বলো, মনে মনে চিন্তা করো, -g সমান যদি 4 হয়, তাহলে g এর মান কত? বলো মনে মনে, এগুলো কিছু লিখতে হবে না, বলো। সাধারণ সমীকরণের কেন্দ্র হচ্ছে -g - f, তাহলে -g এর মান 4, তাহলে g এর মান -4, -f এর মান -5, তাহলে f এর মান কত? 5। দেখো, এটা মনে মনে, এগুলো কিচ্ছু লিখতে হবে না। এগুলো সবাই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এগুলো সবাই মনে মনে করে যে -g - f, তাহলে g এর মান -4, f এর মান 5 আর c এর মান 0। তাহলে বসাই দাও, শেষ। x² + y², দেখো g এর মান -4, তাহলে -4 দুগুণে 8x, f এর মান কত? 5, 5 দুগুণে 10y, c এর মান 0, শেষ। এটা অনেকেই করবে কি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ডিরেক্ট এটা লিখে ফেলবে। তুমি কি ডিরেক্ট লিখতে পারবা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়? বলো, কে কে ডিরেক্ট পারবা? ভাই, বোর্ড পরীক্ষায় এভাবে কইরো না। বোর্ড পরীক্ষায় এইভাবে করতে গেলে আবার অনেক স্যার ফুল মার্কস দিবে না। তো বোর্ড পরীক্ষায় এভাবে যদি করো, হ্যাঁ এভাবে করা যাবে। বোর্ড পরীক্ষা এভাবে করলে তুমি ডিটেল লিখবা, তুমি লিখবা এভাবে বড় করবা, রচনা লিখবা। আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। তারপর লিখবা যেহেতু বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়, সুতরাং এখানে c = 0। একটু বড় হইলো। তারপরে বলবা আমরা জানি সাধারণ সমীকরণ বিশিষ্ট কেন্দ্র, মানে সাধারণ সমীকরণ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -g, -f, সুতরাং -g = 4, g = -4, -f = -5, সুতরাং f = 5। তারপরে বলবা এবার g, f এবং c এর মান ধরো 1 নং সমীকরণ, এটা হলো 1 নং সমীকরণ। তারপর বলবা এইবার g, f এবং c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই x² + y² - 8x + 10y = 0। বুদ্ধি বুঝছো? তুমি মনে মনে এই ম্যাচে এক লাইনে করবা, বাট স্যারকে বুঝাবা যে তুমি অনেক কষ্ট করছো। বুঝছো? ধরো ছোটবেলায় এরকম হইতো যে বাবা যখন খালি কাজ দিত, ছোটবেলায় ধরো যে ফ্রি বসে আছি, কাজ দিত, তো একটা কাজ যেটা 10 মিনিটে করা যায়, এটা 2 ঘন্টায় করতাম। কারণ 10 মিনিটে যদি কাজ করে চলে আসি, তাহলে তো নতুন আরেকটা কাজ দিবে। বুঝছো? তো ধরো যে কাজ শেষ, বসে আছি, ঘুরতেছি, অনেকক্ষণ পরে এসে আইনা দিচ্ছি যে এটা অনেকক্ষণ ধরে করছি, নতুন কাজ না দেয়। তো তুমিও কি করবে যে অনেক দেখাবা যে ভাই আমি অনেক কষ্ট করছি। ভাই না তো স্যার, স্যার দেখেন আমি অনেক কষ্ট করছি, কত কিছু বাইর করে উত্তর বাইর করছি, 4 দেন। বুঝছো? একজন বলছে ভাইয়া -10y হবে না। না, -10y হবে না। দেখো, কারণ কেন্দ্রের স্থানাঙ্ক কি? -g - f, তাহলে -g এর মান হচ্ছে 4, তাহলে g এর মান -4, আর -f এর মান হচ্ছে -5, তাহলে -f তো কাটা। -f এর মান যদি -5 হয়, তাহলে f এর মান তো +5। মনে মনে, এটা তো এগুলো তো মনে মনে পারতে হবে রে ভাই। তাহলে f এর মান এখানে 5 বসাও, 5 দুগুণে 10। তারপরে তো এই x অক্ষের খণ্ডিত অংশ, y অক্ষের খণ্ডিত অংশ, ওগুলা নিজেরা বাইর করো। তার মানে আমরা খুবই চমৎকার ভাবে বুঝতে পারলাম যে এই ম্যাথগুলো আসলে বাচ্চা ম্যাথ।
এগুলা 9 10-এ থাকা উচিত ছিল না? তোমরা বলো। এই বৃত্ত অধ্যায় দেখো, আমি তোমাদেরকে যে দুটো অধ্যায় পড়াচ্ছি সাইকেল একে, এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এটা যদি 9 10-এই থাকতো তাহলে আমি তোমাদেরকে 9 10-এই পড়াই ফেলতাম না? আবার বৃত্ত, এটা 9 10-এ থাকা উচিত ছিল না? দেখো 9 10-এ এই যে 2 বছর সময় সিলেবাস একটুক, 9 10-এ কেউ যদি পুরা 9 পুরা 10 ঘুরাঘুরি কইরা টেস্ট পরীক্ষার পরেও মনে হয় যে না আমার একটা এ প্লাস দরকার, তাও সে এ প্লাস তুলে ফেলে। টেস্ট পরীক্ষাটা অনেক আগে, কেউ যদি পরীক্ষার আগে 3 দিন ক্লাস কইরাও এ প্লাস তোলা টার্গেট নেয়, সেও তুলে ফেলতে পারে। বুঝছো অবস্থা? হ্যাঁ, ওকে ফাইন। এবার দেখো, কেন্দ্র এক্স অথবা ওয়াই অক্ষের উপর অবস্থিত। হইতে পারে না এরকম যে একটা বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত? একটু দেখো, ওয়েট। ধরো এই যে বৃত্তটা, বৃত্তের সাধারণ সমীকরণ। আচ্ছা আগে আমাকে বলো, আগে কিছু লেখা লাগবে না, খালি দেখতে থাকো, সব তো স্লাইডে আছে, পরে নোট করে দেখো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। বলো তো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? বলো, -g - f। আচ্ছা এবার আমাকে বলো, যদি এই বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপর থাকে, ধরো এই যে এক্স অক্ষের উপর, ধরো এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ। আচ্ছা আমাকে বলো, এক্স অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কি শূন্য? বলো তো, কোন বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর থাকে তাহলে কোটি শূন্য? তাহলে এক্স অক্ষের উপর কোটি শূন্য, তাহলে -f এর মান শূন্য। -f এর মান শূন্য হলে তো f এর মানই শূন্য, তাই না? দেখো, যদি কেন্দ্র এক্স অক্ষের উপর থাকে তাহলে কোটি শূন্য, এই যে -f এর মান শূন্য, তাহলে -f এর মান শূন্য মানে f এর মান শূন্য। তাইলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? -g, 0। কেন্দ্রের স্থানাঙ্ক কি? -g, 0। -g, 0 হয়ে যাবে না? হবে তো নাকি? f এর মান শূন্য হয়ে যাবে। আচ্ছা এবার বলো, এই যে সমীকরণটা, ধরো আমরা যখন কোনো একটা ম্যাথ করব, সাধারণ সমীকরণ দিয়ে যদি করি, শোনো, যখন তুমি কেন্দ্র ব্যাসার্ধের সূত্র ইউজ করো, তখন একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য তোমার কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস লাগে, কেন্দ্র ব্যাসার্ধ। আর এইখান থেকে তুমি যখন বৃত্তের সমীকরণ বের করবা, তোমার এখানে অজানা রাশি কয়টা বলো তো? 3টা, জি, এফ, সি। দেখো এক্স এবং ওয়াই কিন্তু চলক, এক্স এবং ওয়াই হচ্ছে চলক। একটা বৃত্তের সমীকরণে অবশ্যই এক্স ওয়াই থাকবে, কারণ বৃত্তের সমীকরণ তো একটা সঞ্চার পথের সমীকরণ। তো সঞ্চার পথের উপরস্থ এখানে অসংখ্য বিন্দু আছে, মানে বৃত্তের পরিধির উপরস্থ অসংখ্য বিন্দু আছে, সেখান থেকে যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক তুমি ধরলে এক্স, ওয়াই, তো এক্স এবং ওয়াই কিন্তু থাকবেই। আচ্ছা বলো তো, এখান থেকে বৃত্তের সমীকরণ বের করতে চাইলে কয়টা অজানা রাশি আছে? 3টা। কয়টা বলো, কয়টা? 3টা। একটা হচ্ছে জি, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে সি। এই 3টা অজানা রাশির মান তোমার বের করতে হবে। বের করতে পারলে তুমি যদি জি, এফ এবং সি এর মান বের করতে পারো, এই সমীকরণে বসাই দিলেই ম্যাথ শেষ। আচ্ছা এখন আমাকে বলো, ধরো তোমাকে বললো পরীক্ষায় যে একটা বৃত্তের সমীকরণ বের করো, কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমাকে বললো কেন্দ্রটা, বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপর আছে। তাইলে আমাকে বলো, যদি প্রশ্নে বলে দেয় যে কেন্দ্রটা এক্স অক্ষের উপর, তাহলে এফ এর মান 0, এটা আগেই জেনে গেছি। বলো, যদি তোমাকে বলে যে কেন্দ্র এক্স অক্ষের উপর, তাহলে এফ এর মান 0, তাহলে বাকি থাকলো কি? দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, 2fy 0, 2fy বাদ, এফ এর মান 0 বসাও, বাদ, প্লাস সি। তা তুমি যদি একটু বুদ্ধিমান হও, তুমি কি সমীকরণ এটা লিখবা নাকি এটা লিখবা? বলো তো, এখানে অজানা রাশি ছিল 3টা, এবার কয়টা হয়ে গেছে? 2টা। কে কে বুঝছো বলো? এইবার অজানা রাশি 2টা। বলো, যদি তোমাকে প্রশ্নে বলে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, কিছু ইনফরমেশন দেওয়া আছে, সাথে বলা আছে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে কেন্দ্র এক্স অক্ষের উপর আছে, এটা শুনেই তুমি বুঝে ফেলবে না যে এফ এর মান 0? তাহলে এই যে 2fy, এটাকে লেখার দরকার আছে? বলো, দরকার আছে? দরকার নাই। জাস্ট এই যে জি এবং সি, এই 2টা অজানা রাশির মান বের করে এখানে বসাই দিলি কাজ শেষ। এইবার বলো, যদি কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে কি বলো? কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, ওয়াই অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর ভুজ শূন্য। সকল বিন্দুর ভুজ, এই যে ভুজ কত? -g, তাহলে -g এর মান শূন্য, মানে কি জি এর মান শূন্য। তাহলে এইবার সমীকরণটা কি দাঁড়াবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, জি এর মান শূন্য, এটা বাদ, 2fy প্লাস সি সমান 0। দেখো এখানে অজানা রাশি কয়টা? 2টা, এফ এবং সি। তার মানে প্রশ্নে যদি বলে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, সেই বৃত্তটার কেন্দ্র এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে সমীকরণ এটা না লিখে ডিরেক্ট এটা লিখতে পারবা এমন বুদ্ধিমান কয়জন আছো বলো?
দেখি কয়জন আছে ডিরেক্ট এটা লিখতে পারবে এরকম বুদ্ধিমান কয়জন আছো বলো 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 ডিরেক্ট লিখতে পারবা কয়জন আছো কয়জন আছো বলো কথা বলো কথা বলো পারবা আচ্ছা এইবার বলো বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয় মনে আছে বৃত্তটা মূল বিন্দুগামী হলে সি এর মান শূন্য কার কার মনে আছে বলো ধরো এই যেটা হচ্ছে মূল বিন্দু এক্স অক্ষ ওয়াই অক্ষ বৃত্ত মূল বিন্দুগামী হইলে সি এর মান শূন্য গত ক্লাসে দেখাইছিলাম মূল বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলে সি এর মান শূন্য থাকে তাহলে যদি প্রশ্নে বলে বৃত্তটা মূল বিন্দুগামী সি কি লেখার দরকার আছে নাকি ডিরেক্ট এটা লিখলেই হবে বলো 2gx প্লাস 2fy প্লাস সি এর মান 0 তাহলে সি লেখার দরকার নেই ডিরেক্ট তখন অজানা রাশি কয়টা দুইটা একটা হচ্ছে জি একটা হচ্ছে এফ কে কে বুঝতেছো আমার কথা বলো যে অজানা রাশি আমরা আগেই কমাই ফেলতে পারি আমরা যদি খালি একটু বেসিক জানি যে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হইলে কোটি শূন্য কেন্দ্রের কোটি কার কোটি কেন্দ্রের কোটি শূন্য তাহলে এফ এর মান 0 বাদ কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হইলে কেন্দ্রের ভুজ শূন্য তাহলে জি এর মান শূন্য জি বাদ আর বৃত্তটা মূল বিন্দুগামী হইলে সি এর মান শূন্য তাহলে সি বাদ তার মানে অজানা রাশি সেই এই ক্ষেত্রগুলোতে আসলে কয়টা হচ্ছে দুইটা হচ্ছে এই তোমরা কি আমার কথা বুঝতেছো তোমরা কি আমার কথা বুঝতেছো বলো কথা কি বুঝতেছো ওকে ফাইন 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 আশা করি বুঝতে পারছো একটু পরে এরকম ম্যাথ করব ঠিক আছে ওকে ফাইন এইবার এই যে ম্যাথগুলো শুরুতে দেখো প্রশ্নটা তোলো কই হ্যাঁ এই ম্যাথগুলো খুবই ইজি ভাই এত ইজি দেখো প্রশ্নটা তোলো একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 1,-3 দুইটা ম্যাথ দিছে বলছে একবার বলছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে আরেকবার বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ এখানে আসলে দুইটা ম্যাথ আছে এখানে কয়টা ম্যাথ দুইটা ম্যাথ একবার এক্স অক্ষকে স্পর্শ করে একবার ওয়াই অক্ষকে স্পর্শ করে দাঁড়াও ওয়েট আগে আমাকে বলো ওয়েট দেওয়া আছে কেন্দ্র আর কি দরকার বলো এই ম্যাথটা দুই ভাবে করা যায় দুই ভাবেই করে দিচ্ছি বলো দুই ভাবেই করে দিচ্ছি শোনো কেন্দ্র আগে কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে করে দিই তারপর সাধারণ সমীকরণ দিয়ে করে দিই দেখো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া তার সমীকরণ বের করার জন্য ব্যাসার্ধ দরকার তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ মডুলাস অফ কেন্দ্রের কোটি মডুলাস অফ কেন্দ্রের কোটি কত 3 একক দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ মডুলাস অফ কেন্দ্রের কোটি -3 কে মডুলাস করলে 3 সুতরাং বৃত্তের সমীকরণ x - h x - 1 হোল স্কয়ার প্লাস y - a প্লাস 3 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার শেষ এরপরে তুমি সিম্পলিফাই করবা স্কয়ার করে দিবা সিম্পলিফাই করবা স্কয়ার করে দিবা শেষ আচ্ছা এবার বলো দুই নাম্বারটা যদি বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে y অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কত মডুলাস অফ কেন্দ্রের ভুজ মডুলাস অফ 1 মানে 1 একক এইবার বলো সুতরাং বৃত্তের সমীকরণ কি হবে x মাইনাস কেন্দ্রের ভুজ x - h হোল স্কয়ার প্লাস y - ky - a প্লাস 3 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার 1 কে স্কয়ার করলে 1 হয় তারপরে তোমরা সিম্পলিফাই করে বৃত্তের সমীকরণটাকে স্কয়ারগুলা করে সবকিছুকে বাম পাশে এনে সাধারণ সমীকরণের ফরম্যাট বানাই দিবা সাধারণ সমীকরণের মতো বানাই দিবা এটা বুঝছো বলো তো এটা কাকে বুঝছো এবার এটার আরেকটা ফরম্যাট আছে কোনটা সাধারণ সমীকরণ দিয়ে করব এই ম্যাথটা সাধারণ সমীকরণের ফরম্যাট দিয়েও করা যাবে সাধারণ সমীকরণের ফরম্যাট দিয়েও করা যাবে ওয়েট পুরোটাই তো মুছে যাবে এই ম্যাথটা বৃত্তের সাধারণ সমীকরণের ফরম্যাট দিয়েও করা যাবে কিভাবে যাবে দেখো আমাকে বলো সাধারণ সমীকরণ দিয়ে যখন করবো মানে আমি সমীকরণটা লিখি তোমার এগুলো লেখার দরকার নাই এগুলো তো মনে মনে বাট শোনো বোর্ড পরীক্ষায় যত জিনিস পারো লিখে দাও বোর্ড পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় এগুলো লিখে দিবা কলেজের পরীক্ষায় স্যাররা চান একদম এক্সপ্লেনেশন সহ তো তুমি মনে মনে চিন্তা করবা মনে মনে একদম সমীকরণটা লিখে নিবা মানে মনে মনে না আসলেই লিখে নিবা বাট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এগুলো কিছু লিখতে হয় না দেখো যেহেতু বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 1,-3 মনে মনে চিন্তা করো সাধারণ সমীকরণের বেলায় কেন্দ্র হচ্ছে -g - f মনে মনে এটা যে সাধারণ সমীকরণের বেলায় কেন্দ্র হচ্ছে -g - f তাইলে দেখো -g এর মান হচ্ছে 1 তাহলে g এর মান -1 এটা তো মনে মনে হয়ে যায় দেখো -g এর ভ্যালু কত দেওয়া আছে 1 তাহলে g এর মান -1 -f এর ভ্যালু কত দেওয়া আছে -3 তাহলে মাইনাসে মাইনাসে কাটা f এর ভ্যালু 3 এখন আমাকে বলো g পেয়ে গেছি f পেয়ে গেছি কি দরকার c দরকার সাধারণ সমীকরণ দিয়ে যখন ম্যাথ করব আমার
তিনটা জিনিসের মান দরকার, এটা হচ্ছে জি, এটা এফ, আর এটা হচ্ছে সি। এবার দেখো যখন বলছে এক নম্বরে এক্স অক্ষকে স্পর্শ করে, তো আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি। মনে আছে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, তাহলে সি এর মান হচ্ছে জি স্কোয়ার মাইনাস 1 কে স্কোয়ার করলে +1। সুতরাং বসায় দাও, সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 2fy 3 দুগুণে 6y, সি এর মান হচ্ছে +1। এবার বলো তো কোন সিস্টেমটা তোমার কাছে ইজি লাগছে? এটা ইজি না? বলো এই সিস্টেমে ম্যাথ করলে কি ডিরেক্ট উত্তর লেখা যায় না? দেখো এইভাবে করলে কিন্তু তোমার সিম্পলিফাই করতে হবে লাস্টে, আর এভাবে করলে ডিরেক্ট কোনটা ভালো লাগছে বলো? তুমি মনে মনে চিন্তা করতে পারবে না যে কেন্দ্র মানে সাধারণ সমীকরণের বেলায় কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, তাহলে মাইনাস জি এর মান যদি 1 হয় তাহলে জি এর মান -1, মাইনাস এফ এর মান যদি -3 হয় তাহলে মাইনাস মাইনাস কাটা এফ এর মান 3। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, জি এর মান বসা -1, তাহলে প্লাস মাইনাসে -2, এফ এর মান কত 3, 3 দুগুণে 6 হয়, আর সি এর মান কত? এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, তাহলে সি সমান জি স্কোয়ার -1 কে স্কোয়ার করলে +1। এবার এটা করো, সেম একই সিস্টেম। দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, তাহলে সি এর মান কত? এফ স্কোয়ার 3 কে স্কোয়ার করলে 9। সুতরাং সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর মান -1 তাহলে -2x, এফ এর মান 3, 3 দুগুণে 6y, আর সি এর মান 9। তোমাদের মাথার মধ্যে কি ঢুকতেছে যে বৃত্ত আসলে ভেরি ইজি, ভেরি ভেরি ইজি? বলো তোমরা কে কে আমার সাথে একমত? বলো তোমরা কে কে আমার সাথে একমত যে ভাই এগুলো আসলে ভেরি ভেরি ইজি? তো এখন আমাকে তোমরা বলো, আজকে ক্লাসের পর তোমাকে যদি এমন একটা ম্যাথ দেওয়া হয় যে কেন্দ্র দেওয়া আছে, বলছে এক্স অক্ষকে স্পর্শ করে কিংবা ওয়াই অক্ষকে স্পর্শ করে, সমীকরণ বের করো, পারবা কিনা বলো? কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, সমীকরণ বের করতে বলছে, বলা আছে এক্স অক্ষকে কিংবা ওয়াই অক্ষকে কোন একটা অক্ষকে স্পর্শ করে। তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, যেমনি খুশি, বাট এইভাবে করলে অবশ্যই বোর্ড পরীক্ষায় সিম্পলিফাই করে দিবা, স্কোয়ারগুলো করে সাধারণ সমীকরণের মতো বানাই দিবা। তাহলে এবার আমাকে বলো, এই ম্যাথটা কি বাড়ির কাজ দেওয়া উচিত না? বলো একেবারে হুবহু সেম ম্যাথ, বলো এগুলো কি আর করে দেওয়া উচিত? এইগুলা হাউস ওয়াইফ। দেখো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া, দেখো 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 সাপের খেলা, কেন্দ্র দেওয়া, তোমাকে বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, শেষ। এরকম ম্যাথ পারবা নাকি পারবা না বলো? কত সহজ না? মজাই লাগতেছে না বলো? সত্যি করে বলো, সত্যি করে বলো ছোট্ট বন্ধু, মজা লাগতেছে কিনা? সত্যি করে বলো মজা লাগতেছে কিনা? মজা লাগতেছে কিনা? সত্যি করে বলো, এটা পারবা? পারবা? পারবা। বুটেক্স কি ভাইয়া? বুটেক্স মানে হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, ঢাকায় তেজগাঁওয়ে অবস্থিত। এইবার দেখো এক্স অথবা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ। আচ্ছা ওয়েট, শোনো আমরা একটু আগে শিখছি না যে একটা বৃত্ত এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষকে স্পর্শ করলে ঘটনা কি? দেখো এই পড়ছি না, কই এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষকে স্পর্শ করলে কই ছিল? এই যে দেখো, এই যে দেখো, ধরো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলো, এই যে এখানে, অথবা ওয়াই অক্ষকে স্পর্শ করলো, পড়ছি না আমরা? বলো। আচ্ছা ফাইন। আচ্ছা এখন যদি এরকম হয় যে একটা বৃত্ত এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষকে স্পর্শ করে, কথা সত্য, কিন্তু মূল বিন্দুতে স্পর্শ করে হইতে পারে না, দেখো লিখতে হবে না, খালি দেখো। ধরো এরকম হইতে পারে না যে এই বৃত্তটা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, বলো হইতে পারে না? পারে? পারে তো। আবার এরকম হইতে পারে না যে একটা বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, বলো। আগে দেখো, এগুলো এত সহজ জিনিস, দেখতে দেখতে চোখের মধ্যে স্ক্রিনশট উঠে যাবে, দেখতে দেখতে চোখের মধ্যে স্ক্রিনশট উঠে যাবে। দেখো ধরো এই যে বৃত্তটা, বৃত্তের সাধারণ সমীকরণ এটা, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এবার একটু শান্ত চিন্তা করো, তোমাকে বলো, শোনো এই বৃত্তটা মূল বিন্দুতে স্পর্শ করছে কাকে? এক্স অক্ষকে। আচ্ছা আমাকে তোমরা বলো, এক্স অক্ষকে স্পর্শ করলে শর্ত কি? জি স্কোয়ার সমান সি, কথা সত্য? বলো, এই বলো, দেখতেছো তো? দেখো এই বৃত্তটা কি করছে? এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে, তাই এক্স অক্ষকে স্পর্শ করলে শর্ত হচ্ছে জি স্কোয়ার সমান সি। আচ্ছা আমরা কি বলতে পারি যে এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়? বলো,
যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে, তাহলে অবশ্যই বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে। তাহলে মূল বিন্দু দিয়ে গেলে শর্ত কি? সি সমান 0। দেখো এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে, এখানে শর্ত দুইটা, যে এক্স অক্ষকে স্পর্শ করছে তাহলে জি স্কোয়ার সমান সি, মূল বিন্দুতে স্পর্শ করছে তাহলে এফ স্কোয়ার সরি তাহলে সি সমান 0, কারণ মূল বিন্দুতে স্পর্শ করছে মানে কি? মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে সি এর মান 0। তাহলে জি এর মান কত বলো? সি এর মান যদি 0 হয় তাহলে জি এর মান কত? 0। আয় হাই ঘটনা কি? তাহলে সি এর মানও 0, জি এর মানও 0, তাহলে থাকবে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা 0, সি এর মান 0, শুধু 2f হয়। কে কে বুঝছো? তোমার এগুলা মুখস্থ রাখতে হবে না, এগুলা বোঝো, এমনি মনে থাকবে। এগুলা মুখস্থ করার কিছু না, এগুলো তোমার এমনি মনে থাকবে। দেখো এক্স কিংবা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ, ধরো এই বৃত্তটা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এখানে কন্ডিশন দুইটা, যে এক্স অক্ষকে স্পর্শ করছে জি স্কোয়ার সমান সি, মূল বিন্দু দিয়ে গেছে মানে সি সমান 0, তাহলে সি এর মান বসিয়ে দিলে জি এর মানও 0। তার মানে এই টাইপটা যদি পরীক্ষায় আসে, এখানে অজানা রাশি কয়টা আছে বলো? অ্যান্সার মি। এখানে অজানা রাশি কয়টা? ওয়ান এন্ড অনলি, ফুল এন্ড ফাইনাল নাম্বার 1 সাকিব খান, একটা। এইবার এইখানে বলো বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এফ স্কয়ার সমান সি, মূল বিন্দু দিয়ে গেছে তাহলে সি সমান 0, তাহলে সি এর মান বসাই দিলে এফ এর মানও 0, তাহলে সি এর মানও 0, এফ এর মানও 0, এই দুটো ভ্যানিশ, থাকবে শুধু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx। এগুলা তোমার মুখস্থ করতে হবে না, এগুলো এমনিই মনে থাকবে, এগুলো তোমার চোখের মধ্যে স্ক্রিনশট উঠে যাবে যে এখানে শুধু একটা অজানা রাশি, এখানে নাম্বার 1 সাকিব খান হচ্ছে জি। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো, যখন কোনো একটা প্রশ্নে বলবে যে কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এখানে শর্ত দুইটা, এক্স অক্ষকে স্পর্শ করে জি স্কয়ার সমান সি, মূল বিন্দুতে স্পর্শ করে মানে মূল বিন্দুগামী মানে সি এর মান 0, তাহলে জি এর মানও 0, শেষ, দুইটা শেষ। বাকি কাজ হলো শুধু এফ এর মান বের করা। যখন বলবে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে সি এর মান 0, এফ স্কয়ার সমান সি, এফ এর মানও 0, থাকবে শুধু জি। মাথার মধ্যে ঢুকছে? বলো। স্পর্শ করা আর ছেদ করা কি সেম না? সেম না। স্পর্শ করা মানে একটা বিন্দুতে স্পর্শ করছে, আর ছেদ করা মানে মিনিমাম দুইটা বিন্দুতে ছেদ করতে হয়। আচ্ছা এইবার বলো, রিডিং পড়ো, রিডিং পড়ো, প্রশ্নটা পড়ো এবং তোলো, প্রশ্নটা রিডিং পড়ো এবং তোলো। দেখো এটা MIST-তে আসছে, মানে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, কুয়েটে আসছে, বুয়েটে আসে। দেখো একটি বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3,-4 বিন্দু দিয়ে অতিক্রম করে, মানে বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, বৃত্তটা 3,-4 বিন্দুগামী। তোমাকে বলছে সমীকরণ বের করো। দেখো ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে এফ স্কয়ার সমান সি, মূল বিন্দুতে স্পর্শ করে সি সমান 0, তাহলে অবশ্যই এফ এর মানও 0। কে কে বুঝছো? এটা মনে মনেই হয়ে যাবে, এটা মনে মনে। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এগুলা, শোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এগুলো তুমি ডিরেক্ট উত্তর লিখে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। বাট বোর্ড পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় তুমি বাংলায় লিখবা, তুমি লিখবা যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, আগে লিখবা ধরি। শোনো বোর্ড পরীক্ষায় যত বড় করা যায় শুরুতে লিখবা ধরি, একদম শুরুতে লিখবা ধরি নির্ণয় বৃত্ত, নির্ণয় বৃত্তের সমীকরণ বাংলা লিখবা, আমি লিখলাম না, লিখবা ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। বোর্ড পরীক্ষায় এগুলা লিখবা, ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে সুতরাং এফ স্কয়ার সমান সি, আবার যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী সুতরাং সি সমান 0, অতএব এফ সমান 0, সি সমান 0 হলে তো এফ এর মানও 0, তাহলে মান বসাই দাও। বাকি থাকলো কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেখো এফ এর মানও 0, সি এর মানও 0, তাহলে থাকবে শুধু 2gx। তো এই ম্যাথটা যদি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসে তাহলে তুমি ডিরেক্ট এই লাইনটা লিখবা। বলো তো এটা কে কে পারবা? ওয়েট, শোনো, যদি এই ম্যাথটা বোর্ড পরীক্ষা বা কলেজের পরীক্ষা আসে তাহলে তুমি এগুলা এটাও লিখবা, বাংলা ভাষা লিখবা, এটা লিখবা। আর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ডিরেক্ট এই লাইনটা লিখতে পারবা কে কে? বলো। ইঞ্জিনিয়ারিং মানে বুয়েট ভর্তি পরীক্ষা ডিরেক্ট এটা। এইবার এখানে অজানা রাশি শুধুমাত্র একটা, তুমি বুয়েট ভর্তি পরীক্ষা খালি এই লাইনটা লিখবা মনে মনে, যে ওই অক্ষকে স্পর্শ করে মূল বিন্দুতে, সি এর মানও 0, এফ এর মানও 0, থাকবে শুধু জি। এইবার এই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দিয়ে এই বৃত্তটাকে সিদ্ধ করে দাও। দেখো
তুই বাংলা লিখবা, যেহেতু এই বৃত্তটা 3, -4 বিন্দুগামী, বৃত্তটা যেহেতু বাংলা লিখবা, যেহেতু এই বৃত্তটা 3, -4 বিন্দুগামী, তাহলে অবশ্যই যেহেতু বৃত্তটা এই বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। x এর জায়গায় বসাও 3, 3 কে স্কয়ার করলে 9, y এর জায়গায় বসাও -4, -4 কে স্কয়ার করলে 16, প্লাস x এর জায়গায় বসাও 3, 3 দুগুণে 6g, শেষ। এখান থেকে g এর মান বের করে ফেলো। দেখো ভাই, তোমার সমীকরণ হচ্ছে একটা, অজানা রাশিও একটা, খুবই ইজি। বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করো। x এর জায়গায় 3 বসাও, y এর জায়গায় -4, তাহলে কত আসে দেখো 25, 16 নয় 25 হয়ে গেছে -25, -25 কে 6 দিয়ে ভাগ করলে -25/6, শেষ। এবার জি এর মান বসায় দাও, এই যে জি এর মান এই সমীকরণে বসাও, শেষ। কে কে বুঝছো? জি এর মান এই সমীকরণে বসাও, বলো কত আসে। তাইলে জি এর মান এই সমীকরণে বসায় বলো, আমি এখানে লিখি x² + y² প্লাস জি এর মান এখানে বসায় দিলেই ম্যাথ শেষ। তাহলে জি এর মান বসাও -25/6, তাহলে কি যাবে, কাটাকাটি যাবে, 3 দুগুণে 6, নিচে হবে 3, তাহলে মাইনাস প্লাস মাইনাস -25/3x, শেষ। কে কে বুঝছো? তোমরা কি বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? এখানে হবে 25 হয়ে গেছে -25, -25 কে 6 দিয়ে ভাগ করলে -25/6। এই যে ভাই, এখানে আমার অজানা রাশি শুধু জি, তাহলে জি এর মানটা বাইর করে এই সমীকরণে বসায় দিলেই ম্যাথ শেষ। তুমি ধরো যে এটা 1 নং সমীকরণ, ধরো যে এটা 1 নং সমীকরণ, জি এর মানটা বাইর করবা, যে 1 নং বৃত্তটি এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করবা, x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় -4, কাজ শেষ, জি চলে আসছে। এবার জি এর মান এই যে এই সমীকরণে বসায় দাও, তাহলে জি এর মান এখানে বসাও, তাহলে 2 দিয়ে এখানে তো 2 আছে, 3 দুগুণে 6, নিচে হবে 3, শেষ। কে কে বুঝছো? এবার তুমি চাইলে পুরা সমীকরণটাকে 3 দিয়ে গুণ করে দিতে পারো। এইভাবে ভগ্নাংশ থাকলে তো খারাপ দেখা যায়, তুমি যদি চাও কি করতে পারো, যে 3 দিয়ে পুরা সমীকরণটাকে গুণ করে দাও, তাহলে উত্তর হবে 3x² + 3y² -25x = 0। বাট এই পর্যন্ত রাখলেই তুমি ফুল মার্কস পাবা, কোনো অসুবিধা নাই। এই কে কে বুঝছো? কে কে বুঝছো বলো? ওকে ফাইন। এবার এই সেম ম্যাথটা যদি পরীক্ষায় y অক্ষ না বলে x অক্ষ বলে, কে কে পারবা বলো? পরীক্ষায় যদি প্রশ্নটা চেঞ্জ করে দেয়, শোনো এই ম্যাথটা পরীক্ষায় কি কি চেঞ্জ করতে পারে। ধরো y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এটা না বলে বললো যে x অক্ষকে স্পর্শ করে, এবার একটা বিন্দু দিয়ে যায়, এই বিন্দুটা চেঞ্জ করে দিতে পারে। এই বিন্দু চেঞ্জ করলে তো অসুবিধা নাই ভাই, বিন্দুর কাজ তো খুবই সহজ, খালি সিদ্ধ করা। তো যদি বলতো x অক্ষকে স্পর্শ করে, তাহলে কি হইতো, g² = c, যেহেতু মূল বিন্দুতে স্পর্শ করে মানে মূল বিন্দু দিয়ে যায়, তাহলে c এর মান 0, g এর মান 0, থাকবে শুধু এখানে f, সিদ্ধ করে f এর মান বের করে বসাই দিবা। এই পারবা? কে কে পারবা বলো? যদি এখানে আমি লিখে রাখি, তোমরা নিজেরা কইরো, যদি এখানে y এর জায়গায় x দেয়, কে কে পারবা? এই উত্তর করো তো, এখনই করো, দাঁড়াও দেখি, এখনই করো। বিন্দুটা সেম রাখলাম, বিন্দু সেম, করো দেখি। তাহলে কি হবে, g² = c, c এর মান 0, তাহলে g এর মান 0, তাহলে এখানে কি হবে, g এর মান 0, c এর মান 0, থাকবে শুধু f। দেখো g ও ভ্যানিশ, c ও ভ্যানিশ, থাকবে শুধু 2fi। তাহলে এখানে হবে 6f, এখানে g এর জায়গায় হবে f, এইখানে x এর জায়গায় কি হবে, y। বলো তাহলে কয়জন বুঝছো? কয়জন বুঝছো বলো? কয়জন বুঝছো বলো? এই সরি, এখানে চেঞ্জ হবে তো, এই সরি এখানে চেঞ্জ হবে তো, চেঞ্জ হবে না, y এর মান এটা এটা চেঞ্জ হবে তো, সরি ভুল হয়ে গেছে, আয় হায়, এটা তো y আছে এই ভুল করে ফেলছি তো এটা তো y, এই যে এখানে চেঞ্জ হবে তো, এই যে এখানে এই যে এখানে চেঞ্জ হবে না, এখানে y এর মান বসে যাবে -4, চেঞ্জ করতে হবে তো, এই যে এখানে চেঞ্জ হবে, তাহলে y এর জায়গায় বসাও -4, এই যে -4, আগে তো এখানে x ছিল, দেখো এই যে এখানে তো আগে x ছিল, এবার তো এখানে y, তাহলে এবার এখানে y বসবে, এই যে এটা বসবে, -4 দুগুণে 8, এই যে y এর জায়গায় বসাও -4, সামনে আছে 2, এখানে -4, তাহলে -4 দুগুণে 8, 8f, তাহলে কত আসে বলো? তাইলে ওই পাশে গেলে হবে -25, আর এখানে -8, মাইনাসে কাটা, মাইনাসে কাটা, তাহলে 25/8, এখানে মাইনাসে কাটা হয়ে যাবে, -25 / -8,
তাহলে মাইনাসে প্লাস 25/8। তাহলে এখানে বসাও প্লাস 2fy, তো 2 দিয়ে গুণ হবে, 4 দুগুণে 8, নিচে 4। সুন্দর ম্যাথ, পারবা এবার? বলো, এই টাইপের যে কোনো ম্যাথ পরীক্ষা আসলে কে কে পারবা বলো? পরীক্ষায় তোমাকে বলবে যে একটা বৃত্ত এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তার মানে দুইটা অজানা রাশির মান আমরা আগে থেকেই পেয়ে যাব। তারপর আরেকটা অজানা রাশি কেমনে বের করবো? জাস্ট বিন্দুটা দিয়ে সিদ্ধ। বুঝতেছো কত সহজ সহজ ম্যাথ আসে? বলো, তোমাদের মনে হচ্ছে না যে ভাই বৃত্ত অধ্যায় এত সহজ সহজ ম্যাথ কেন আসে? কার কার এটা মনে হচ্ছে? বলো, কার কার এটা মনে হচ্ছে যে ভাই বৃত্ত অধ্যায় এত সহজ সহজ কেন ম্যাথ আসে? কঠিন ম্যাথ কি নাই? আসলেই নাই, কঠিন ম্যাথ নাই, এই জন্য এইগুলো আসে। ওকে ফাইন, প্রশ্নটা তোলো। হ্যাঁ, আমরা আজকে ক্লাসের লাস্ট টাইপে চলে আসছি। এটা আজকে ক্লাসের লাস্ট টাইপ। একটা ম্যাথ আমি করে দিব, একটা বাড়ির কাজ দিব। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। দেখো, আচ্ছা বলো তো, এখানে কি কেন্দ্র ব্যাসার্ধ কিছু দেওয়া আছে? বলো, আচ্ছা এই প্রশ্নে কি কেন্দ্র ব্যাসার্ধ কিছু দেওয়া আছে? যদি কেন্দ্র ব্যাসার্ধ কিছুই দেওয়া না থাকে তাহলে সমীকরণ কোনটা ইউজ করব? সাধারণ সমীকরণ। শোনো, যদি কেন্দ্র ব্যাসার্ধ ডিরেক্ট দিয়ে দেয় তাহলে সমীকরণ ইউজ করবো x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। আর যদি কেন্দ্র ব্যাসার্ধ ডিরেক্ট দেওয়া না থাকে তাহলে সমীকরণ যেটা ইউজ করতে হবে, এটা কে কে বুঝছো আগে বলো? x স্কয়ার। শোনো, ভর্তি পরীক্ষায় এই সমীকরণ লেখা লাগে না, এটা মনে মনে। আর কলেজের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় অবশ্যই লিখবা যে ধরি নির্ণেয় বৃত্তের সমীকরণ বাংলায় লিখবা। যেহেতু এখানে কেন্দ্র ব্যাসার্ধ কিছুই দেওয়া নাই, আমরা অবশ্যই সাধারণ সমীকরণটা ধরবো। লিখবা ধরি নির্ণেয় বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 3 = 0। আচ্ছা, এবার আমাকে বলো, এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে। আগে বলো, x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার সমান কত? বলো বলো, x অক্ষকে স্পর্শ করলে, এই যে শর্তটা বলো, x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার সমান c। আচ্ছা বলো তো, x অক্ষের স্পর্শবিন্দু স্থানাঙ্ক কত? কার কার মনে আছে? -g,0। কার কার মনে আছে? এটা হয়তো অনেকেই ভুলে গেছে। এই শয়তানের দল, এটা ভুলে গেছো? x অক্ষের স্পর্শবিন্দু কার কার মনে আছে? কই x অক্ষের স্পর্শবিন্দু? এই যে চোখের মধ্যে স্ক্রিনশট নিতে বলছিলাম, যারা যারা ভুলে গেছো নিজের গালে নিজে থাপ্পড় দেও, থাপ্পড় দিয়ে ডান কমেন্ট করো। দেখো, এই যে x অক্ষের স্পর্শবিন্দু -g,0, x অক্ষের স্পর্শবিন্দু -g,0। তাহলে এখন বলো, -g এর মান হচ্ছে 4, তাহলে g এর মান কত? বলো বলো। তোমাকে বলছে একটা বৃত্ত x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। তার প্রথম কথা হচ্ছে x অক্ষকে স্পর্শ করে, তাইলে g স্কয়ার সমান c। কোন বিন্দুতে স্পর্শ করে? 4,0। আর আমরা শিখছি x অক্ষকে স্পর্শ করে -g,0 বিন্দুতে, তাহলে -g এর মান 4 হইলে g এর মান -4। দেখো, -g এর মান যদি +4 হয়, তুমি মনে মনে চিন্তা করো, মনে মনে, যে -g এর মান যদি +4 হয় তাহলে g এর মান কত? -4। এটা মনে 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 লিখবা। তাহলে g এর মান যদি -4 হয় তাহলে c এর মান কত? বলো, g এর মান যদি -4 হয় c এর মান কত? 4 4 16 স্কয়ার করে দিলে প্লাস। বলো, দুইটা অজানা রাশি আগেই পেয়ে গেছি। কে কে বুঝছো বলো? দেখো, আমার দরকার হচ্ছে 3টা অজানা রাশির মান। আমি জাস্ট এই লাইনটা দেখে এখান থেকে জি এর মানও বাইর করে ফেলছি, সি এর মানও বাইর করে ফেলছি, বাকি আছে শুধু এফ। তো এফ বাইর করবে যে এখান থেকে এফ। দেখো কি বলছে, ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে, মানে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 6 একক। তাহলে 2√f এফ স্কয়ার মাইনাস সি সমান 6। দেখো, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ হচ্ছে 6 একক, তাহলে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ 2√f জি স্কয়ার মাইনাস সি, সরি 2√f এফ স্কয়ার মাইনাস সি। এক্স অক্ষের খণ্ডিতাংশের সূত্র 2√f জি স্কয়ার মাইনাস সি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 2√f এফ স্কয়ার মাইনাস সি। তাহলে বসাও, এখান থেকে এফ চলে আসবে 2√f এফ স্কয়ার, এফ স্কয়ার যেমন সামনে থাকুক, মাইনাস সি, সি হচ্ছে 16 সমান 6। উভয় পক্ষকে স্কয়ার করে দাও, আগে ভাগ করে দাও, 2 দিয়ে 6 কাটলে 3, স্কয়ার করে দিলে 9, স্কয়ার করে দাও, উভয় পক্ষকে স্কয়ার করে দাও, 16 9 25, তাহলে এফ স্কয়ার সমান 25। তাহলে এফ সমান +-5। কে কে বুঝছো?
এফ এর মান দুইটা পসিবল, মানে এখানে বৃত্ত দুইটা আসবে। কে কে বুঝছো বলো? সুতরাং লিখো তিনটার মানে পেয়ে গেছি। নির্ণয় সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, জি এর মান -4, তাহলে প্লাসে মাইনাসে -8x, জি এর মান -4 প্লাস মাইনাসে -8x প্লাস 2fy, এফ এর মান +-5, তাহলে +-5 দিয়ে গুণ করলে প্লাস মাইনাস সামনে চলে আসবে, 5 দুগুণে 10 প্লাস সি এর মান 16। কে কে বুঝছো বলো? কে কে বুঝছো বলো? এই সহজ সুন্দর ম্যাথটা দেখো, বুয়েটে আসছে একবার, আরেকবার, দুইবার। দেখো এই ম্যাথটা বুয়েটে দুইবার আসছে, কুয়েটে আসছে, বিআইটিতে আসছে। বিআইটি মানে হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি। আগে বুয়েট, কুয়েট, রুয়েট, সরি বুয়েট ছাড়া কুয়েট, রুয়েট, চুয়েট, এই তিনটাকে একসাথে বলতো বিআইটি। আরেকটা আছে ডুয়েট। আগে এই যে বুয়েট ছাড়া বাকি চারটা ইউনিভার্সিটি, কুয়েট, রুয়েট, চুয়েট, ডুয়েট, এই চারটাকে একসাথে বলতো বিআইটি। বুঝছো? তারপর 2001 সালে প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিভার্সিটি হয়েছে, কুয়েট, রুয়েট, চুয়েট, ডুয়েট আলাদা হয়েছে। এবার কয়জন বুঝছো বলো? আচ্ছা এইবার তোমার মনে সন্দেহ জাগতেছে না যে ভাই উত্তর কেন দুইটা আসছে? দেখো এখানে প্লাস নিয়ে একটা বৃত্ত পাওয়া যাবে, মাইনাস নিয়ে আরেকটা। ভাইয়া শোনো, যেহেতু এই বৃত্তের সমীকরণে কেন্দ্র ব্যাসার্ধ কোনোটাই ডিরেক্ট দেওয়া নাই, তাহলে আমরা সাধারণ সমীকরণটা ইউজ করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এখানে অজানা রাশি আছে তিনটা, জি, এফ, সি, এই তিনটার মান বের করতে হবে। তো এই তিনটার মধ্যে শুধুমাত্র এই লাইনটা থেকে আমরা বের করে ফেলতে পারি যে জি এর মান -4 আর জি স্কোয়ার সমান সি, মানে সি এর মান -4 কে স্কোয়ার করলে +16। তারপর ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে, মানে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ দৈর্ঘ্য দেওয়া আছে 6 একক, 2√f স্কোয়ার মানে সি সমান 6। এখানে সি এর মান বসাও, সি এর মান বসাও 16। তারপর 6 কে 2 দিয়ে কাটলে 3, উভয় পক্ষকে বর্গ করে দাও, √ওভার চলে যাবে, 3 হয়ে যাবে 9। তারপর ক্যালকুলেশন হলো +-5। এবার দেখো এখানে যে উত্তর দুইটা, আমাকে বলো এখানে উত্তর কয়টা? দুইটা, প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে একটা। তোমাদের মনে প্রশ্ন জাগতেছে না উত্তর কেন দুইটা? এই কার কার মনে প্রশ্ন জাগতেছে বলো যে উত্তর কেন দুইটা? বলো কার কার মনে প্রশ্ন জাগতেছে যে উত্তর এখানে কেন দুইটা? বলো কার কার মনে প্রশ্ন জাগতেছে? দেখো ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ, তোমাকে বলছে যে একটা বৃত্ত 4,0 বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে। ধরো এই যে 4,0, ধরো এই যে 4,0 বিন্দু, এক্স অক্ষের উপর ছোট বিন্দু, ধরো এই যে 4,0 বিন্দু, এই বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে একটা অংশ খণ্ডন করে। এরকম দুইটা বৃত্ত হইতে পারে। দেখো এই যে ধরো এই দেখো, এই দেখো এক্স অক্ষকে স্পর্শ করছে, দূর স্পর্শ করে না কেন, আর একটু ডানে যাবে, আচ্ছা একটু ছোট করি, হ্যাঁ এই যে দেখো, এই দেখো এই বৃত্তটা, দেখো এই বৃত্তটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করছে এবং দেখো এই যে ওয়াই অক্ষ থেকে এই দেখো এই যে 6 একক অংশ, এই যে এতটুকু 6, ধরো এখান থেকে এতটুকু, এই যে এই দেখো এতটুকু অংশ খণ্ডন করছে, ধরো 6 একক একটা বৃত্ত। আচ্ছা এরকম আরেকটা বৃত্ত নিচে হইতে পারে না? এক্স অক্ষের নিচে বলো, এই যে এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করছে এবং ওয়াই অক্ষ থেকে এই দেখো 6 একক অংশ, মানে 6 একক দীর্ঘ একটা যা খণ্ডন করছে। বলো কে কে বুঝছো? মানে এরকম বৃত্ত দুইটা হইতে পারে। কয়জন বুঝছো বলো? দেখো এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে একটা অংশ খণ্ডন করে, এরকম বৃত্ত কয়টা হইতে পারে? দুইটা হইতে পারে। বুঝছো? এই যে দেখো এই যে ওয়াই অক্ষ থেকে এখানে খণ্ডন করছে এতটুকু অংশ, এই যে এতটুকু, এই যে এই পরিমাণ যা, মানে 6 একক দীর্ঘ একটা যা খণ্ডন করছে, একটা হইতে পারে এক্স অক্ষের উপরে, একটা নিচে, এই জন্য দুইটা। এখানে প্লাস নিয়ে একটা বৃত্ত পাবো, মাইনাস নিয়ে একটা, তোমার অত চিন্তা করার দরকার নাই। আচ্ছা বলো এখানে বৃত্ত একটা পাওয়া যাবে নাকি দুইটা পাওয়া যাবে? তোমার কি চিন্তা করা লাগছে নাকি অটোমেটিক দুইটা আসছে? বলো তো, বলো তুমি যখন ম্যাথটা করছো অটোমেটিক দুইটা আসছে না? অটোমেটিক আসছে। শোনো এফ এর মান, এফ তো স্থানাঙ্ক, ধরো কেন্দ্রের স্থানাঙ্ক -g -f, এফ জি এফ এগুলোর ভ্যালু পজিটিভ নেগেটিভ সবই হইতে পারে, এগুলো স্থানাঙ্ক, জি এর মান, এফ এর মান, সি এর মান, পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু আসতে পারে, যেটা আসবে সেটাই নিয়ে নিব, শেষ। এইবার সেম ম্যাথটা পরীক্ষায় যদি ধরো এরকম আসে যে ওয়াই অক্ষকে স্পর্শ করে এক্স অক্ষ থেকে যা খণ্ডন করে, কে কে পারবা বলো? এই ম্যাথটা ভালো মতো বুঝছো তুমি? এখানে বলছে এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে আর ওয়াই অক্ষ থেকে অংশ খণ্ডন করে। তো সেম ম্যাথ যদি উল্টায় দেই যে ওয়াই অক্ষকে স্পর্শ করে
আর এক্স অক্ষ থেকে যা খণ্ডন করে কে কে পারবা? এই যে হাউজওয়াইফ। দেখো প্রশ্নটা পড়ো, আমি উত্তর লিখে দেবো ক্লাস শেষে, স্লাইডে উত্তর লিখে দেবো। দেখো কি বলছে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করে, এই যে, এবং এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে। এবার বলো তো, ওয়াই মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করে, এই বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো স্যার কিন্তু তোমার সাথে একটা ট্রিক করছেন, বিন্দুর স্থানাঙ্কটা দিয়ে দেয় না এখানে। দেখো ওয়েট, দেখো এখানে বলা ছিল এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, বাট এই ম্যাথে স্থানাঙ্কটা দেওয়া নাই। বলো তো কি হবে? আচ্ছা বলো, ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কি শূন্য বলো? এরকম কিন্তু মাঝে মধ্যে সারা কি করবেন, একটু তোমাকে নিয়ে খেলবে, কিন্তু এগুলো খুবই সহজ ভাই। ওয়াই অক্ষকে স্পর্শ করে মানে বুধ শূন্য, ওয়াই অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর বুধ শূন্য। কোটি কত? -4। মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে স্পর্শ করে মানে কোটির মান কত? -4। মানে জিনিসটা কি আমি তোমাকে একটু দেখাই, দেখছো বিন্দুটা বুঝছো? দেখো ওয়েট, দেখো ধরো মূল বিন্দু থেকে, দেখো মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে ওয়াই অক্ষে, তাহলে কোথায়? ধরো এই যে মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে ওয়াই অক্ষের নিচের দিকে হচ্ছে নেগেটিভ -4, ধরো এখানে, তাহলে ভুজ অবশ্যই শূন্য ভাই, ওয়াই অক্ষের উপর ভুজ অবশ্যই শূন্য, আর নিচের দিকে 4 একক মানে -4। এই যে বুঝছো, বুঝছো কথা? তার মানে তোমাকে বলছে যে একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে কোন বিন্দুতে? 0,-4 বিন্দুতে, এবং এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে। বুঝছো? আগে বলা ছিল এক্স অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষ থেকে যা খণ্ডন করে, এবার বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে এক্স অক্ষ থেকে যা খণ্ডন করে। শেষ। বুঝছো? এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভূত শূন্য, এগুলো আমরা সবাই জানি। এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভূত শূন্য, এগুলো আমরা সবাই জানি। শেষ। এই ছিল আজকে ক্লাস। বলো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তুমি সবগুলোটাই বুঝতে পারছো কিনা? আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে লাস্টের টাইপটা। মানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আজকে ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ কোনটা, আমি বলবো লাস্টেরটা, এটা। কে কে বুঝছো? আজকে ক্লাসের সবগুলো ম্যাথ তুমি বুঝছো মানে 4.1-এ আর তুমি আটকাবা না। বৃত্ত অধ্যায়ে পার্ট আছে দুইটা, একটা 4.1, 4.2। 4.1 আমরা পড়বো 4 ক্লাসে, 4.2 4 ক্লাসে, 8 ক্লাসে। বাট কিছু ম্যাথ আছে যেগুলো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল, ওইগুলো আমরা 9 নাম্বার ক্লাসে দেখবো। মানে বৃত্ত অধ্যায়টা আমরা 9টা ক্লাসে কমপ্লিট করবো, কারণ ইঞ্জিনিয়ারিং স্পেশাল একটা ক্লাস নিতে হবে বৃত্ত অধ্যায়ের জন্য। তো আজকে ক্লাসটা তুমি বুঝতে পারছো মানে 4.1 এর বাকি দুইটা ক্লাস তোমার কাছে পানি ভাত। প্রথম 4 ক্লাসে আমরা পড়বো 4.1। সবাই বলে যাও আজকে ক্লাসে যতগুলো ম্যাথ করছি সবগুলা কে কে বুঝছো, তুমি নিজে বুঝছো কিনা, এবং তোমার আরেকজন বন্ধুকে তুমি বুঝাইতে পারবা কিনা বলো। বৃত্ত অধ্যায় আমরা 4.1 4টা ক্লাসে পড়বো, 2টা ক্লাস শেষ, এবং বেসিক জিনিসপত্র সব শেষ। আগামী 2 ক্লাসে খালি ম্যাথ পড়বো। যদি তুমি বুঝে থাকো তাহলে নিজে তো পারবাই, পরীক্ষায় প্রশ্ন ঘুরাই দিলেও পারবা, নিজের বন্ধুদেরকে বুঝাইতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে 3 নাম্বার ক্লাসে। তো যেহেতু শুক্রবারে ম্যাট্রিক্স নির্ণায়ক মেগা এক্সাম, আজকে ক্লাসের পর কোনো বাড়ির কাজ দিব না। 3 নাম্বার ক্লাসের পর লেকচার 1 থেকে 3 একবারে বাড়ির কাজ দিব। ঠিক আছে, টাটা।